যুবক এসে আমার জড়াই দিল, হুজুর আমি আপনি কঠিন ফ্যান, ইংরেজিতে কয় কঠিন ফ্যান। কিন্তু কঠিন ফ্যান মানে কি? বাতাস দেওয়া ফ্যান না ভাতের ফ্যান? ফ্যান মানে হলো ভক্ত, ফ্যান মানে ভক্ত। তো এত ভক্ত তো আজান দেশে চল নামাজ পড়ি আসি। হওয়া পড়া তো দরকার, কিন্তু আজকে হবে না, শুক্রবার তো শুক্রবার বাড়ি চল এখন গেলে অসুবিধা কি? কয় যে এই প্যান্ট পরে মসজিদে গেলি আর মানুষের নামাজ হবে না। এই 7 দিন ধরে পড়তেছি ঠিক মতো পেশাবের থেকে পাক হই না, দাঁড়ায় পেশাব করি, টাইট টাইট থাকে, আটা দেওয়ার পরে খানিক পরে ওই একই জায়গায় তো ডেলি 7-8 বার পেশাব করি, এই পড়তি ওই সামনের ওইটুক সুসো মরা গন্ধ হয়ে গেছে। আমারে মসজিদে নিয়ে না আর সবাই নামাজ মাইর খেয়েছে। তুমি কেমন মুসলমান? এনি টাইম মসজিদে যার যোগ্যতা তোমার পোশাকের মধ্যে নাই, শরীর না পাক, কাপড় না পাক, এই অবস্থায় যদি তুমি মারা যাও, বলো তো তোমার জানটা নেবে কিনা? আর পবিত্র অবস্থায় পোশাক পাক, শরীর পাক, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, এনি টাইম যে কোনো সময় মৃত্যু হতেই পারে, কথা বল, যে কোনো সময় হয়ে যেতে পারে না? তাহলে ওই সময় তোমার মৃত্যুটা হবে ইমানই মরণ, জান্নাতের ফেরেশতারা তোমার জানটা নিয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. ثم قال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسم وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب إثما فإثمه على أبيه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সালতা দক্ষিণ পাড়া জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের নুরানি কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি উলামায়ে কিরাম, মসজিদের যোগ্য ইমাম ও খতিব সাহেব, কমিটির সকল সদস্যবৃন্দ, অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, মাগরিবের পরের সময়টা অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ সময়। মূল্যবান সময়ের মূল্য দিয়ে, গুরুত্বপূর্ণ সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকেই পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দ্বীনি মাহফিলগুলোর সম্পর্কে হাদিসে যেটা পাওয়া যায়, কিছুক্ষণের জন্য হুজুর আলাইহিস সালাম এর নাম রেখেছেন রিয়াজুল জান্নাহ। গতকাল হতে পারে এটা খেলার মাঠ ছিল, আগামীকাল হতে পারে এটা মাহফিল শেষে খেলার মাঠ অথবা ক্ষেত খামার, কৃষি ক্ষেত খামার। যতক্ষণ আজকে মাহফিল চলবে অতক্ষণ পর্যন্ত এর নাম রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। হাদিসে আসছে, হুজুর বলেন, ইজা মারারতুম বির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, কোথাও দেখবে যে এটা জান্নাতের বাগান আর পাশ দিয়ে তোমার চলাচল হচ্ছে, তো চুপ করে বিড়ি খাতি খাতি, বাদাম খাতি খাতি, চানাচুর পটেটো খাইতে খাইতে এটি চলে যেও না। ও জায়গায় যাইয়ে দুই একটা ফল পাকড়া ছিঁড়িয়ে খাও, ফারতাউ। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর দুনিয়ায় রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান আবার কোন জায়গা? তো হুজুর বললেন, বিশ্বের যেখানেই হোক হেলাকুজ জিকির, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বের আলোচনা, আল্লাহর নামের জিকির, শরীয়তের মাসআলা মাসাইলের আলোচনা, কোরআনে কারীমের তরজমা তাফসীর হয়, ওটার নামই হলো রিয়াজুল জান্নাহ। ও জায়গার ফল কি কি ছিঁড়ে খাবো আমরা জায়গাতে যাওয়ার সময়? ওখানে যদি জিকির হয় সরাসরি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম জিকির হয়, আল্লাহ আল্লাহ জিকির হয়, তাহলে জিকিরে শরীক হয়ে যাবে, ওটাই গাছের ফল। যদি কোরআন হাদিসের আলোচনা হয়, তাহলে যা আলোচনা হয় সেগুলোই তার ফল। বসে বসে কিছু শুনবা, শোনার মধ্যে লাভ আছে। কি লাভ, কি ফল, ফলটার লাভ কি? হুজুর বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, যেখানে শরীয়তের মাসআলা মাসাইলের আলোচনা হয়, ওই জায়গাটা একটা মাসালা যদি আলোচনা হয়, অনলি একটা মাসালা, তাতে ছোট্ট একটা মাসালা যদি আলোচনা হয়, এমন ছোট্ট একটা মাসালারও যদি আলোচনার মজলিসে তুমি বসো, ওই মজলিসটার দাম হবে বেরিয়া লাগাতার কাজা করা ছাড়া ধারাবাহিক একটানা 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা রাখলে যেই নাকি, একটা মাসালা শুনতে বসলে সেই নাকি, বরঞ্চ ক্ষয়ের তার চেয়েও বেশি। খয়রুম মিন ইবাদ, খয়ের মানে বেশি ভালো। 60 বছর নফল ইবাদত মানে নফল সিয়ামুহা ওয়া কিয়ামুহা, রোজা ও নামাজ একটানা 60 বছর করছেন নাকি কেউ? সারা বছর নফল রোজা রাখছেন একজনও আছি এর মধ্যে? ফরজ রোজা তাই নানান বাহানায় ছাড়িয়ে দিই, আর তো সারা বছর নফল রোজা, ঠিক না? রোজার মাসে যদি পিঁয়াজ উঠোনু বাদে কয়জন রোজা রাখে? ভালো ভালো পাকা কয়জন, তাই কয় যে কয়টা ছুটিয়ে যাক, পরে এক সময় রেখে দিবানি। আর একটা না 60 বছর নফল নামাজ, নফল রোজা কি যাইতেই কথা, কাজা কাফারা বাদে, তার চেয়েও বেশি নেকি একটা মাসালা শুনলে এবং শিখলে। বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ,
এলো শুধু মশলাটা শুনলে এবং শিখলে, আমলেরটা কিন্তু বাকি রয়েছে। এবার ওই মশালাটার পর আমল করলে আলাদা লাভ। শুনলে শিখলে এখান থেকে শুনে বুঝে শিখে নেবেন। শুধু শিখার বেনিফিট হলো 60 বছর নফল নামাজ ও রোজার চেয়ে বেশি দাম। আর আমল করলে যদি মাসআলাটা কমপক্ষে সুন্নত হয়, একটা সুন্নত, যেমন আমি বলে দিই, একটা দুটো কিছু সঠিক কিছু ইনকাম হয়ে যাক, না কি বলেন? আল্লাহ, 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে যে অজু বানান, এই অজুর সময় যদি মেসক পকেটে থাকে বা অজুর স্থানে মেসক থাকে, আছে নি? এই মেসক যদি পকেটে থাকে, একটা ডলা দেন, $3, এপাশে তো পাশে $3, তাহলে আপনি এই মেসক করে অজু বানানোর কারণে আপনার ওই ওক্তের নামাজ পড়বেন 1 ওক্ত, নেকি দেওয়া হবে 70 ওক্তের। মশালাটা শিখছেন না? এবার আমল করলে একটা সুন্নতের এক তো 70 ওয়াক্ত নামাজের নেকি পেয়ে গেলেন বেশি, পাশাপাশি মেসক করা সুন্নত, এই সুন্নত এখন বিলুপ্তির পথে। এই মুহূর্তে আপনি মেসকটা আমলে আনলে আপনাকে অতিরিক্ত 100 শহীদের নেকি দেওয়া হবে। বুঝিয়ে আসে না, এই জিনিস বুঝিয়ে আসে না। যদি কত যে একবার মেসাক করলে 2টি গোপাল বিড়ি দেবে, তাহলে সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই এলাম, 2 বিড়ির কি একটু একটু দাম, একটা সিগারেট দেবে, এই কলি করে সবাই খাচ্ছে। 100 শহীদ, বাংলাদেশি শহীদ না, আবার জামনে আছেন তা না। বাংলাদেশে তো কত পদের শহীদ, শহীদ হরিপদ বাংলাদেশে আছে, আমি দেখছি শহীদ হরিপদ। ওই জন্য বলে তারা শহীদ হয়েছে হরিপদ হিন্দু, সে বলে শহীদ হয়েছে, এরকম শহীদ না। হুজুর কয় আমার আজকে শরীর ভীষণ খারাপ। হুজুর কয় আমার শরীর খারাপ না, আমি কইতেছি আমার শরীর খারাপ, খুব বেশি খারাপ। অন্য কেউ হলে আমার বিশ্বাস আসতো না, খুব বেশি খারাপ। ওয়াদা করলে সাধ্য অনুযায়ী প্রতিজ্ঞা করেছি জীবনে যাওয়া সম্ভব হওয়া পর্যন্ত আমি মিস করব না, তাই আমি আসছি। এর চাইতে বেশি জোরে সোরে বলার শক্তি আমার আজকে নাই। আপনারা বলবেন আমাদের দিনই রোগ হয়ে গেল, অসুখ হয়ে গেল। আপনি আগামীকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একজন মানুষও বলতে পারবেন? যত ডাক্তাররা আছে, ডাক্তাররা রোগী চিকিৎসা করে, ডাক্তাররা রোগী চিকিৎসা করে। তো রোগী যতদিন ডাক্তারের কাছে আসা যাওয়া করবে, অতদিন বেশি পয়সা পাবে না? মেলাদিন কিন্তু ঘুরতি পারলি পয়সা মেলাদিন পাবে। তো রোগী দিয়ে ডাক্তাররা পয়সা কামাই করে ঠিক, কিন্তু প্রত্যেক ডাক্তার, আমার বিশ্বাস, সে রোগীরে ঔষধ দিয়ে মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার রোগীটা যেন ভালো হয়ে যায়। কোনো ডাক্তারই রুগীরে জিয়েই রাখতে চায় না, যত দ্রুত ভালো করা যায় এই চেষ্টাই করে, অনেকদিন ঘুরানোর চেষ্টা করে না। রুগীরা যদি ডাক্তারের চিকিৎসায় সুস্থ হয়ে যায়, রুগী যত খুশি হয়, রিপোর্টটা ডাক্তারের কানে আসলে ডাক্তার তার চেয়ে বেশি খুশি হয়, এবং ওইটাই সে নমুনা বানায়, ওইটাকে স্যাম্পল বানায় যে দেখো অমুক আমার কাছ থেকে সে সুস্থ হয়ে গেছে, অমুক আমার কাছ থেকে সুস্থ হয়ে গেছে, অমুক 2 দিনই চিকিৎসা হয়েছে, এগুলো তার ক্রেডিট বাড়ায়। যেমন ডাক্তাররা রোগী চিকিৎসা করে পয়সা পায়, সাথে সাথে দোয়া করে আমার রোগী যেন সুস্থ হয়ে যায়। আমরাও যেদিন দাওয়াত রাখি সেদিন থেকে নিয়ত করি, দোয়া করি খুব, যে আল্লাহ ওই মাহফিলটা যেন ভালো ভালোই মতো হয়, ঝড় বৃষ্টি বিভিন্ন কারণে যেন নষ্ট হয়ে না যায়, আমিও যেন সেখানে যথাসময়ে উপস্থিত হতে পারি এবং সুস্থভাবে তোমার বান্দাদের কিছু হিদায়তি কথা আমি শুনাইতে পারি। আপনাদের চাইতে আমরা দোয়া কম করি না, কিন্তু অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, অমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা। কয়েকটা বিষয় তো আমাদেরকে অ্যাডভান্স জানার ক্ষমতা আল্লাহ দেয়নি, 5টা। কয়টা? 1 নম্বরে কিয়ামত কবে হবে এটা কেউ বলতে পারবে না। 2 নম্বরে ওয়াইনাজিলুল গাইস, কোন মেঘে বৃষ্টি নামবে এটা কেউ করতে পারবে না। 3 নম্বরে ওয়াইনাজিল ওয়ায়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে কয়টা সন্তান আছে, কি হবে কি হবে না, বাচ্চা পেটে আসার আগে কোনো দুনিয়ার মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়াররা বলতে পারবে না। 3 নম্বরে অমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবেন, একটু পরে কে কি খাইবেন, ইনকাম করবেন, এটা কেউ বলতে পারবেন না। 5 নম্বর অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কতক্ষণ সুস্থ থাকবেন আর অসুস্থ থাকবেন, কোথায় যে মরবেন এটা কেউ কইতে পারবেন না। যার যেখানে মরণ আছে তাকে সেখানে যেতেই হবে।
আমি যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে সুস্থ থাকার অতক্ষণ থাকবো। রোগ আল্লাহ পাকই দেয়, যখন দিয়ে বসে এটা তো আর আমার সাধ্যের ভিতরে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু ভালো রেখেছে তার শক্তিতেই আসছি এখানে, যতটুকু পারি অতটুকু বলবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মনে আছে নাকি, আল্লাহ একটা সুন্নতের পর, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় সুন্নত গুলো বিলুপ্ত হতে থাকবে উম্মতের অলসতার কারণে, সুন্নত বিলুপ্ত হতে থাকবে, মুসলমানদের ভিতর থেকে সুন্নত বিলুপ্ত হয়ে যাচ্ছে দুইটা কারণে। কয়টা কারণ? একটু কথা নষ্ট করি। কয়টা কারণ? দুই কারণে আমাদের থেকে সুন্নত বিলুপ্ত পর্যন্ত সুন্নত গুলো হারাই যাচ্ছে, সুন্নত আমলে থাকতেছে না। যেমন মুরব্বীরা সাক্ষী দেন, এদিক তাকান। আগে বিয়ে উপলক্ষে যদি মেয়ে দেখতে যাইতেন, তাহলে মেয়ের কি কি দেখতেন কন্ত? ছেলেতে মেয়ে দেখবে, চেহারা দেখবে, চুল দেখবে, তার হাত পা দেখবে, ইত্যাদি অঙ্গ যতটুকু দেখা সম্ভব ততটুকু দেখবে। বাকি আরো কিছু দেখার ছিল, সেটা হলো মেয়ের হাতের কোনো সেলাই আছে নাকি। এক নম্বরে দস্তারখান। মুরব্বীরা কথা বলেন, হাতের সেলাই দস্তারখানা দেখতেন না আগে? তারপরে বালিশের গিলাপ, এগুলো হাতের সেলাই। এরপরে কোরআন শরীফ পড়তে পারে কিনা, সেটা তো সেই সময় এই জাতীয় ইন্টারভিউ হতো। এখন সেইগুলো, সেই দস্তারখান মহিলারা হাতে সেলাই করা বাদ দিয়েছে, এখন সব পলিথিনের দিক চলে গেছে। পলিথিন কেউ কেনে, কেউ কেনে না। কোনো বাড়ি এই দস্তারখান, এই খান সাফের কোনো খবরই নেই। হুজুর রাজে যদি বিরক্ত হয়ে যে মিয়া দস্তারখান ছাড়া খাবো না, দড়ি একখান গামছা বিছিয়ে দেয়। আর গামছার যে অবস্থা তা তো মাঝে মাঝে কইয়ে তাই, গামছা একখান বিছিয়ে দিয়েছে, কিনা যেন তার আগে গামছা যে নাক মুছে পাহা গিয়ে শিয়েন তাই খালি তাই বিছিয়ে দিয়েছে, তারপর তুই ভাত খাতে হবে। এর অ্যাক্সিডেন্টে আমি 2-3 বার পড়ছি। রাত্রে অজু বানাইছি, তালবি আলিম গামছা একখান এনে দিয়েছে, মুখ মুছি, অন্ধকারে মুখ গলা দিয়েছি, তো পানি মুসলি শুয়ে যাবে না, তা না শুয়ে কিরিমির মতো তেল তিলে যাচ্ছে। ঘটনা কি, লাইট জ্বালাই দিয়ে যে কিনা যেন শুয়ে মুছে ঠিক গেছে, সারা মুখ মালিশ হয়ে গেছে। তারপরে থেকে গামছা সাথেই রাখি। মক্কা মদিনার বিমানের কোনো জায়গায় আমি গামছা তুই নাকি, বিমানের ক্রু যারা, স্টাফ যারা, তারা হাসে, হুজুর গামছা সব জায়গায় গামছা। আমার লাগলে তুমি দিবা না কোন জায়গায়, একটু টিস্যু দিবা না, ওই দিয়ে একবার নাক মুসলি শেষ আসে, কোন কি আর বানিয়ে কাজে আমার গামছা আমার কাছে থাকে। এই গামছা দস্তারখান হতে পারে না, কিন্তু এই সুন্নতটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক কি ঠিক না? সুন্নত এটা কি কারণে? অলসতার কারণে, মুসলমানদের অলসতা। আর আরেকটা হলো অমুসলমানদের অপষড়যন্ত্র। একটু খেয়াল করেন, আমি খুব অসুস্থ, আমার সাথে একটু সহযোগিতা, ধৈর্যের সহযোগিতা একটু করতে হবে নিরিবিলি। অমুসলমানদের অপষড়যন্ত্রের কারণে সুন্নতগুলো সরে চলে যাচ্ছে। তারা বিভিন্ন কৌশলে আমাদের থেকে এই সুন্নতকে সরাই দিয়ে অপসুন্নত ঢুকানোর চেষ্টা করতেছে। মেসক ছিল সুন্নাত, এইটাকে পকেটের থেকে বের করে ফেলাই দেওয়ার জন্য, মেসকের ফজিলত যাতে না নিতে পারি এজন্য তার এগেনস্টে পেস্ট আর বিরাস আবিষ্কার করে দিয়েছে। আর কততেই পেস্ট বিরাস ব্যবহার করবা না, এর জন্য ইউটিউব, টেলিভিশন ইত্যাদি ইত্যাদি মিডিয়ায় এমন সুন্দর করে অ্যাড দেয়, জাকানাকা সুন্দরী সেমলিকে দিয়ে দাঁত বারোয়ে ভেক্সি দিয়ে পড়ে ক্লোজ আপ করে শীতে পড়ে, ও দেখে বুড়ো বুড়ো সবাই আত্মা কালায় যায়। তাহলে এই পেস্ট আর বিরাশি কিনতে হবে। সুন্দর করে পেস্ট বিরাসের অ্যাড দিয়ে পকেট থেকে মেসকের সুন্নতটা তাড়াই দিছে। সত্যি না মিথ্যা? এখন এই জায়গা যদি আমি মেসকের ইন্টারভিউ নেই, বহুত মৌলবীরাও ফেল করবে। কয়জনের পকেটে মেসক আছে? কয়জন হুজুর সবসময় কি সাথে আজানে যে জায়গা উজু বানাই সেই জায়গা থাকে? তাহলে তো এখন আজান দিলে সে বাড়ি যেয়ে উজু বানায় আসতে হবে। যেখানে মেসাক আছে সেই জায়গা যেন সে উজু করতে হবে, মেসাকটা পকেটে থাকবে। অত বড় একখান মেসাক এই পকেটে রাখা যায় নাকি? এত বড় মেসাক পকেটে রাখা যায় না। তুমি দেড়াতে একটা মোবাইল খুশিয়ে রাখো কি এই পকেটে? মোবাইল পকেটে রাখলে 100 শহীদের সব না? কথা কয় না। মোবাইল পকেটে থাকলে 100 শহীদের সব। ঠিক আছে, মোবাইল প্রয়োজন রাখলেন, কিন্তু এত বড় একটা ব্যানসন সিগারেটের প্যাকেট ডুহতি পকেটে জায়গা হলো, একটু একখান মেসাক তো জায়গা হয় না। আবার সিগারেট খাওয়ার জন্য গ্যাস লাইটারটা তার মধ্যে ঢুকোই নেছেন, তো তার ফাঁকে একটু টিস্যু পেপার রাখা যায় না? এগুলো সম্পূর্ণ আমাদের অলসতা। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ।
এরকম করে হাজারো সুন্নত আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যুবকরা মসজিদে নামাজ পড়ে, ভালোই নামাজ পড়ে, নিয়মিত নামাজ পড়ে, কলেজের স্টুডেন্ট অথবা চাকরিজীবী নামাজ পড়ে, কিন্তু নামাজটা পড়ে মাথায় টুপি নেই। টুপি কয় যে টুপি কি নামাজের কিছু নাকি? নামাজের ফরজ 13টি, নামাজের ওয়াজিব 14টি, নামাজের সুন্নত 28টি, এই কয় মশলার মধ্যে তো টুপি নেই, তা টুপি মাথায় দেবো কেন? আল্লাহু আকবার। এই কইয়া কইয়া টুপির থেকে বঞ্চিত, টুপিকে সরাই দিচ্ছে। অথচ টুপি হলো হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আলাইকুম বিল আমায়েম ফাইনহা সুন্নাতুল মালাইকা। মুসলমান, তোমরা অবশ্যই পাগড়ি পরো, এটা ফেরেশতাদের সুন্নাত। ফেরেশতাদের সুন্নাত, ফেরেশতারা পাগড়ি পরছেন। হুজুর আলাইহিস সালাম সারা জিন্দেগি পাগড়ি পরছেন। এবার বললাম যে হুজুর পাগড়ি তো খালি তাহলে আমরা পড়লি পাগড়ি যদি সুন্নত হয়, পাগড়ি তো যে ভারতের সিংরাও পরে, মনমোহন সিং সেও তো পাগড়ি পরে, তাহলে কি সেও ফেরেশতাদের পাগড়ি পরে বেচতে যাবে? মনমোহন সিং তো হিন্দু। হুজুর কয় তাদের পাগড়ি আর আমাদের পাগড়ির মধ্যে পার্থক্য হলো তাদের পাগড়ি খালি মাথায় আর আমাদের পাগড়ি টুপির উপরে, আমাদের পাগড়ি টুপির উপরে, এই জায়গা পার্থক্য করো। খালি বল ইহুদ আর নাসার। হুজুর বলেন ইহুদ নাসারাদের সাথে সব আমলে বিরোধ করে চলবা, যে আমলটা ইহুদ নাসারাদের সাথে মিলে যাচ্ছে ওই আমলের ভিতরে কিছু হলেও পার্থক্য করে দাও, কিছু হলেও পার্থক্য। পাগড়ি হিন্দুরা পরে, শিখরা পরে, বাস তুমিও পাগড়ি পরার কথা তোমাকে বললাম, পার্থক্য করো। তারা টুপি সহ, তারা টুপি বাদে শুধু পাগড়ি পরে, আর মুসলমানের পাগড়ি হবে টুপি সহ। ইহুদিরা তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে, ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। আমাদেরকেও হুজুর বলছেন তোমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখবা, তাহলে তাদের সাথে মিলে যায়। কাজে হুজুর বলেন তারা 10 তারিখে একটা রাখে, তোমরা আগে একটা অথবা পরে একটা মিলে দুটিয়ে রাখে, কিছু হলেও পার্থক্য করে গেল। কাজেই আমাদের টুপি এটা সুন্নাত, টুপি সুন্নাতে মুআক্কাদা, টুপি নামাজের সুন্নাত না, পোশাক না। টুপি হলো ইউনিফর্ম, মুসলিম ইউনিফর্ম। সবসময় যেমন পাজামা পরেন, জামা পরেন, লুঙ্গি পরেন, এই সুন্নাতগুলো যেমন পোশাকের সুন্নাত, টুপিও মুসলমানের পোশাকের সুন্নাত। বিশেষ এমার্জেন্সি সমস্যার কারণে বোঝা বিলিয়ে বওয়ার সময় টুপি মাথায় থাকলে করা হয় না, সে সময় খুলে পকেটে থন, কিন্তু বাকি বোঝা নামানোর পরে টুপি পরেন। এই যে অলসতা আর অবরুক্ষেপ, অবজ্ঞা, এর কারণে সুন্নত মিটে যাচ্ছে। এই সময় যদি আপনি সুন্নতের বার আমল করেন 100 শহীদের সওয়াব, একবার কইটু সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব কামাই করতে খবর আছে মিয়া, 100 শহীদের সওয়াব। আর যাইতেই শহীদ না, হুজুর কয় ওহুদ আর বদরে আমার সাথে যারা ময়দানে যাইয়া কাফেরের মোকাবেলায় লড়াই করতে করতে শাহাদাত বরণ করেছে, এইরকম শহীদের 100 শহীদের নেকি সির্ফ একটা সুন্নতের বিনিময়। এত ফাজাইল বলি মানুষের ভিতরে জজবা হয় না, শিখার জজবা হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিখার, বুঝার, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ, কোরআন শরীফ আমাদের জন্য আসছে। আমি কোরআন শরীফের সূরা লুকমান থেকে একটু আয়াত পড়েছি আর ওর সাথে মিল করে একটা হাদিস পড়ছি। কোরআন শরীফ 30 পারা আল্লাহ পাক নাজিল করছেন, জিব্রাইলের মারফত হুজুর আলাইহিস সালামের কাছে আসছে। আল্লাহ পাক নিজে দুনিয়ায় আইসা হুজুর আলাইহিস সালামকে সামনে বসাইয়া সাহাবায়ে কিরামদেরকে এরকম প্যান্ডেলে বসাইয়া আল্লাহ চেয়ারে বসে কি কোরআন শরীফ পড়াই দিয়ে গেছে? বোঝেন নাই কথা। আল্লাহ কি জমিনে আইসা চেয়ার পাইতে স্টেজে বসে ও জনগণকে, বান্দাকে মাঠে বসাইয়া কোরআন শরীফ শিখাইছে? লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআনকে সরাইয়া একটু একটু করে প্রয়োজন সাপেক্ষে জিবরিল আলাইহিস সালামের মারফত হুজুর আলাইহিস সালামের কাছে কোরআন শরীফ নাজিল করেছে। এই কোরআনের ভিতরে এত গভীরতা, এত মাহাত্ম্য, যা কিয়ামত পর্যন্ত মুফাসসিরিনগণ এই কোরআনের ভিতরে ডুববে আর তার থেকে নতুন নতুন কথা বের করতে থাকবে। যে কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপ ভাষায়, কোরআনের ভাষায় নাজিল করে দিয়েছে, কিন্তু তার পেটের ভিতরে বিশাল প্রশস্ততা, অনেক বেশি কিছু। তো আল্লাহ পাক বুঝাই দেন নাই, জমিনে আইসা কোরআন শরীফ নাজিলও ভাবে করেন নাই, নিজে পড়াই দিয়ে যান নাই। জিব্রাইলের মারফত রসুলকে পড়াইছেন আর রসুলের মারফত সাহাবায়ে কিরামদেরকে পড়াইছেন। আর তৎকালীন প্রয়োজন সাপেক্ষে যত মাসআলার দরকার ছিল নবী আলাইহিস সালাম কোরআন শরীফ থেকে বের করিয়া নিজের ভাষায় উম্মতকে বুঝাইছে। তো কোরআন বুঝানোর জন্য যে ভাষাগুলো হুজুর ব্যবহার করেছেন, এর একটাও নিজের তরফে থেকে না। আল্লাহ পাক নিজেই নবী পাকের কথা সম্পর্কে সার্টিফাই করেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে কোরআন বুঝানোর সংক্রান্ত যে কথাগুলো তার জবান দিয়ে বলে, যেটা কোরআনের আয়াত না, তার জবান দিয়ে বলছে, ও কথাগুলো সে ইচ্ছা মতো নিজে বানায় বলে নাই, আমি ওগুলো শিখাই দিছি তাই বলছে সে। এজন্য মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম বলেন ওহী দুই প্রকার, ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়রে মাতলু।
ওহিয়ে মাতলু বলে লিখিত কোরআন যে 30 পারা, এর নাম বলে ওহিয়ে মাতলু, মানে তিলাওয়াত করা হয় যে ওহি। আর যে ওহিটা কোরআনের ভিতরে রাখতে হুজুরকে আল্লাহ নিষেধ করেছেন, অথচ আল্লাহর শিখানো কথা নবীর ভাষায় বলছেন, তার নাম ওহিয়ে গায়রে মাতলু, তার নাম হাদিস। কোরআনকে বিশ্বাস করা যেমন ফরজ, আমার দিকে একটু খেয়াল করেন, কথাগুলো খুব বুঝে নিতে হবে। কোরআন বিশ্বাস করা নফল না ফরজ? একটু সবাই কবেন না? কোরআন বিশ্বাস করা নফল না ফরজ? কোরআনের উপরে সন্দেহ রাখা কি জায়েজ? কোরআনকে বিশ্বাস করা যেমন ফরজ, আল্লাহকে বিশ্বাস করা যেমন ফরজ, নবী পাককে বিশ্বাস করা এরকম ফরজ, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সহিহ হাদিসকে বিশ্বাস করা ফরজ। যদি কেউ আল্লাহ মানেন, কোরআন মানেন, নবী মানেন না, ওই লোকটা মোমেন না কাফের? আল্লাহ মানে, কোরআন মানে, কিন্তু নবী মানে না, মোমেন না কাফের? আল্লাহ মানে, কোরআন মানে, নবী মানে, নবীর সহিহ হাদিসকে ঠাট্টা করে, ব্যঙ্গ করে মানে না, ওই লোকটাও কাফের। কতক্ষণ? কাজেই যত সহিহ হাদিস আমাদের কাছে আসছে, হাদিসগুলো আমাদের বিশ্বাস করা ফরজ। এবার হাদিসের দ্বারা যে হুকুমগুলো আসছে, কোনোটা আমল করা ওয়াজিব, কোনোটা আমল করা সুন্নাত। কোরআনের থেকে যে আমল হুকুমগুলো আসছে, তার কোনোটা বিশ্বাস, কোনোটা আমল করা ফরজ, কোনোটা আমল করা ওয়াজিব, কোনোটা আমল করা নফল, এরকম ভাগ আছে। তো আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফ নাজিল করেছেন মানব জীবনের সংবিধান হিসেবে। আমাদের দেশে প্রত্যেক বছরে 5 বছর পর পর সংবিধান প্রণয়ন হয়, সংবিধান নবায়ন করে, সংশোধন করে। আওয়ামী লীগ বিএনপির সময় যে সংবিধান ছিল, আওয়ামী লীগ এসে 16 বছর যাবত ওইটারে সাফ সুতরা করে নিজেকে মন মতো খানিক লাগছে। উনরা ওই কতদিন খাইয়ে দিয়ে চলে গেছে। এরপরে আবার ইনুস কাকা এসে আবার উনি খেপছে যে ওকে কেডটা ভালো হয়নি, আবার নতুন লিখতে হবে। চলছে না এরকম সংবিধান? মানব রচিত সংবিধান হলে তার দশা এইরকমই হয়, লাস্টিং করে না বেশি দিন। এক দল আছে, আর এক দল আগের দলেরটা পরিবর্তন করে। কিন্তু সংবিধান যদি আসমানি হয়, তাহলে ওই আসমানি সংবিধানের ভিতরে দুনিয়ার কের আঙ্গুল ঢুকানোর সুযোগ নাই। আমাদের জীবন যাপন করার জন্য মানব জীবন 6 ভাগে বিভক্ত। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, মনে থাকবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। এই 6টা জীবন মানব জীবন। ব্যক্তি পার্থক্যে 6 জীবনের পার্থক্য আছে, তবে ব্যক্তি জীবন এনিম্যান এভরিবডি, সবারই ব্যক্তি জীবন আছে। পারিবারিক জীবনও সকলেরই আছে, অর্থনীতিও সকলেরই আছে, আছে না? সামাজিক জীবনও সবাই আছে। আমরা সামাজিক প্রাণী। এক দলের সাথে গন্ডগোল মানে একজনের সাথে গন্ডগোল লাগলে আমরা জাগ ধরে চলে আসি। এরপরে ঠকে গেলি পারা, যারা ঠকে গেলাম তারা ওই জিতা পাল্টি, যারা জিতে মারি টেরি থেকে গেছে, ওকে ঘর বাড়ি ভাঙতে লোক লাগবে না? এদিক তো ঘর বাড়ি ভাঙে না, সুন্নত চালু আছে। আইজো মারামারি যা করুক আর না করুক, ঘর বাড়ি ভাঙ্গাই পাকা। লুটি আনবে, পিএস সাঙ্গিতে বারে আনবে, গরু নিয়ে আসবে, থাল বাটি সব, মনির বাটি পর্যন্ত নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ, একটু কয় নাউজুবিল্লাহ। মারামারি রে মারামারি দিয়ে শোধ দেন, লুটি আনবেন কে? এটা অন্যায়, এটা চরম অন্যায়। আল্লাহ, তো আমরা সামাজিক প্রাণী, যার কারণে সমাজে যা লাগে এগুলো করি। বাকি দুইটা, আর দুটি হলো রাজনীতি, রাজনৈতিক জীবন আর আন্তর্জাতিক জীবন। রাজনীতিও এখন কম বেশ বাংলাদেশে কেউ রাজনীতির বাইরে নাই। যেই কজন আমি কোনো দল করি না, অথচ দেখা যায় যে ভোট দিতে যাইয়ে যে কোনো একটারে পছন্দ করি তো দিয়ে আসছে। দলে নামে, মাঠে নামে মিছিল স্লোগান না দিলেও ভিতরে ভিতরে একটা সমর্থন কোনো না কোনো দলের সাথে সবারই আছে, ঠিক না? পাগল, সেদিন এক পাগল রে দেয় যে সেও কইতেছে, ওই আমাকে এলাকার পাগল বলিনি, আমাকে এলাকার বিলেতি ডাকলে নৌকো নৌকো এরকম শোনা যায়, গোপালি বিলের ডাকে নৌকো শোনা যায়। তো ওই পাগলও বলতেছে শেখ হাসিনা, শেখ হাসিনা এই কয়ে নাচতেছে। বোঝা যায় যে ও সুস্থ থাকতে শেখ হাসিনার ভক্ত ছিল, পাগল হইও তা বলে নাই। বিএনপি এলাকার পাগলে তারা ধানের শীষ কয়ে নাচবে, লাঙ্গলের এলাকার পাগল সেও লাঙ্গল কয়ে নাচে। সমর্থনের বাইরে কেউ নেই। তাহলে আমরা 5টা জীবনে সকলেই শরিক আছি। একটা জীবন, এটার ভিতরে আমরা সবাই নেই, সেটা হলো আন্তর্জাতিক জীবন। আন্তর্জাতিক মানের একটা সমাজ আছে না আন্তর্জাতিক? যেমন এই যে কাতারে গাজা যুদ্ধ সমাধানের জন্য বসছে, ও জায়গা কি সবাই আমাকে ডক্টর ইউনূস সাহেবরে ডাকছে? এনারে ডাকে নাই, না নরেন্দ্র মোদীর ডাকে নাই। এরকম শত শত রাজা বাচ্চা প্রেসিডেন্ট বাদ পড়ে গেছে, মাত্র 24-26 জনে বইছে একটা সমাধান করছে। এরপরে আর একটু বড় হলে আরো একটা বড় সমাজ আছে। এরপরে জাতিসংঘের মিটিং যখন হয়েছে কিছুদিন আগে, সে সময় সারা পৃথিবীর প্রেসিডেন্টরা ডাক পাইছে। আমাদের এলাকার লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, ডলি বলি, জরিনে সকিনে, খালেক মোল্লা, মালেক মোল্লা, এরা কি ডাক পাইছে? ও জায়গা নিয়ে কি আপনার একটু ভাবছেন কোয়ানে কি হয়ে যাচ্ছে? ও জানিও না, চিনিও না,
ঠিক না? তো আন্তর্জাতিক জীবনে আন্তর্জাতিক সাইজের মানুষ, তবে এই 6টা জীবন পরিচালনার জন্য আমাকে আপনাকে নতুন করে সংবিধান প্রণয়ন করা লাগবে না। আল্লাহ কামুল হাকিমিন আমাদের এই 6 জীবনকে সুন্দর করে গড়ে আমি আপনি জান্নাতি মানুষের দুনিয়া থেকে সার্টিফিকেট নিয়ে আখেরাতের দিকে যাতে রওনা দিতে পারি। রাস্তায় কেউ আমারে ঠেকাইতে পারবে না, কবরে আমারে আটকাইতে পারবে না, এবং আমার জানটা কবজা করার জন্য কোনো জাহান্নামের ফেরেশতা, আযাবের ফেরেশতা আসবে না, শয়তান আমারে ধোঁকা দিতে পারবে না। ওই সময় আমার জন্য, আমার জানটা কবজা করার জন্য আল্লাহ পাক 500 ফেরেশতা, 500 ফেরেশতা পাঠায় দিবে আমার জানটাকে ইস্তেকবাল আর অভ্যর্থনা জানানোর জন্য। একটু বলেন না সুবহানাল্লাহ। এমন সুন্দর একটা মরণ পাইতে হলে, এমন আখিরাতের দিকে সুন্দর একটা যানবাহনে রওনা দিতে হলে যেই টিকিট লাগবে ওই টিকিট সংগ্রহ করার জায়গায় একমাত্র আল কোরআন। সবাই ঠিক বললেন না? মনে হয় দ্বিমত আছেন কেউ? বাংলাদেশের সংবিধান নিয়ে গেলে হবে না? কবরে যাওয়ার পরে যদি জিজ্ঞেস করবেন মার রব্বুকা, শেষ মধ্যে ডক্টর ইউনূস 5 সাল সামলা থাকুন রে দুদু বাড়ির ঠেলায়। সে সময় যদি কোন মার রব্বুকা, তোমার রবকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, লাঙ্গলির ইরশাদ কাকা, এ যদি কন তাহলে কি মারির অভাব হবে? ওই সময় একটা জবই দিতে হবে। বলেন কি? রব্বি আল্লাহ। একটু কন কি আল্লাহ? কবরে গেলি আরবি ভাষা হয়ে যাবে সবাই, ও দ্বীন আল ইসলাম। ইতিমধ্যে দুইটার জবাব যখন দিতে পারছেন, আপনার সামনে দিয়ে একটা ছবি নেওয়া হবে, অথবা রওজা পাক পর্যন্ত আপনার কবরে থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, আপনি নবিয়া পাককে ওই কবরে বসে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই লোকটারে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, পরিচয় আছে, চেনো? দেখার সাথে সাথে আপনি যদি উম্মতে রসুল হয়ে থাকেন, রসুলের আশেকে রসুল হান, সুন্নতের পাবন্দি দুনিয়ায় করে থাকেন, তখন আপনার ভিতর থেকে বলবেন হাজা সাইয়্যিদি ওয়া হাজা নবিয়্যি ওয়া হাজা রসুলি। এই ফেরেশতারা ছাড়ো, আমার নবীর আশেক ছিলাম আমি। 1400 বছর পরে আমার জন্ম হয়েছে ফরিদপুরের সালতায়, আমি ওই জায়গা বলছে নবীরে কোনোদিন দেখতে পারিনি। এই যে আমার সেই নবীর যে সামাইল পড়েছি, নবীর চুল এরকম ছিল, নাকটা এরকম ছিল, কানটা এরকম ছিল, চেহারা এরকম ছিল, হাত এরকম ছিল, বক্ষ বডি এরকম ছিল। এই তো সেই নবী দেখতেছি, আমার নবীর সাথে আমার সাক্ষাৎ করতে দাও। হাজা নবী আবি মুহাম্মাদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই নবীর উপরে দুনিয়ায় সন্তুষ্ট ছিলাম। আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করছে, তার জন্য আমি জীবন দিতে প্রস্তুত ছিলাম। আমার নবীর সুন্নত নিয়ে ঠাট্টা করছে, তার সাথে আমি কিলি ঘুষি মারামারি বাধাই আইছি বহুত। আমার নবীর সুন্নতকে মিটাই দেওয়ার চেষ্টা করছে, সে সময় আমি জিহাদের ডাক দিয়েছি। এই যে আমার সেই নবী বলার সাথে সাথে আর শাজিমের মালিক বলবে আলবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দারে 3টে প্রশ্ন করছে, জবাব সহি পাইছো ফেরেশতারা? জি আল্লাহ, একেবারে সব মিয়া 100 জবাব দিছে। তাহলে প্রথম প্রশ্নের জবাবের পুরস্কারে আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরাই দাও। আলবিসুহু মিনাল জান্নাহ। না, মোহাব্বত নাই। দুনিয়ার প্যান্ট শার্টের দাম বেশি না জান্নাতের পোশাকের দাম বেশি? কবরে যে যদি ফার্স্ট চান্সেই জান্নাতের পোশাক পান, আরে ভাই জান্নাতের পোশাকের ফজিলত কি শুনবেন? জান্নাতের পোশাক একবার যারে পরানো হবে কোনোদিন থাকতে খোলা হবে না। খোলা হবে না মানে ওটা পুরনো হবে না, ছেড়বেও না। তাহলে নতুন জামা পরবো কবে? একটাই যদি জীবন ভরে পরে তাই আপনার রুচি বদলের জন্য হাজার হাজার লাখ লাখ পোশাক পাবেন, সেটা ঠিক আছে। এর মানে অর্থ হলো যে জান্নাতের পোশাক একবার পরাই দিলি খুলে ফিরে আবার জাহান্নামের পোশাক পরাবে, এইটা না। কথা বোঝা গেছে না? একবার যদি আপনারা চেয়ারে বসায় দেয় তাহলে আর কোনোদিন নামানো হবে না। তার মানে কি চেয়ারে বসে আঁকবে, মতবে, ঘুমোবে সব এই জায়গা? তার মানে ক্ষমতাটা চিরকাল থাকবে, এর অর্থ হলো এইটা, ঠিক না? একবার জান্নাতের পোশাক পরাইলে, আর জান্নাতের পোশাকের গায়ে থাকলে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওরে জাহান্নামের মধ্যে যদি ফেলায়ও দেয় তাও জাহান্নামের আগুনের ক্রিয়া শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তারে পোড়াইতে পারবে না। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের মধ্যে ফেলাইছিলেন নমরুদ। ফেলানোর আগে সিস্টেম কি করছে? ইব্রাহিম আলাইহিস সালাম তো চড়কের মাথায় বাঁধছে। মিস্টার ইবলিস, মুরব্বী শয়তান, প্রধান উপদেষ্টা, আল্লাহ প্রধান উপদেষ্টা করি না, আবার ডক্টর ইউনূস সাহেব বলতে আমার শয়তান করছে। না না কাকা, আপনারে করছি না। প্রধান উপদেষ্টা মানে শয়তান, ইবলিস শয়তান। যে ও যাইয়া নমরুদ, এদিকে নমরুদের চড়কের মাথায় ইব্রাহিম আলাইহিস সালামের বাইন দিয়ে নমরুদের সেনাবাহিনী যারা এই কাজে নিয়োজিত হয়েছে তারা 10-20 জনের চড়করে, ওরম চড়ক আলো 2-3 জনের টান দিলি ঘুরে যায়। 10-20 জনের টানছে, তার চড়ক ঘোরে না। এরপরে 100-200 টানে চড়ক ঘোরে না। 1000 খানিক নিয়ে আসছে, চড়কটা নিয়ে ঘুরতে পারতেছে না। রশি বাঁধছে, কাশি বাঁধছে, কয়েক হাজার বাইন্দে। এরপরে নমরুদের সেনাবাহিনীর সংখ্যা ছিল 70 লক্ষ। কারণ সারা পৃথিবীর প্রেসিডেন্ট তো
সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে তার সেনাবাহিনী সেরকম লাগবে? তার সেনাবাহিনী ছিল 70 লক্ষ। এই 70 লক্ষ সেনাবাহিনীকে আইনে কাশি বান্ধে টানে, সড়ক গড়ে না, টাইট হয়ে গেছে। কেন করে না এটা তো আর নমরুদ জানে না, জানে তো সেই প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা এসে কইতেছে সার না সার, সার সার এক গুরতি পারবা না, তুমি 70 লক্ষ না, সারা পৃথিবীর সমস্ত মানুষ আর জিন মিলে টানলেও পারবা না। ওর গোড়ায় বিশাল মস্তান একজন এক আঙ্গুল দিয়ে ঠেচে দিয়ে রাখছে, তার আঙ্গুলিতে ছুটনি কঠিন আছে। সেই সেই মস্তান কেডা? তার নাম শুনে তোমার লাভ হবে না, তুমি যাও তিসৌরিয়া খাতি থাও, কিন্তু ওই মস্তানের রাতের থেকে না ছুটনি ঘুরোতে পারবো না। কয় তো ছুটনির উপায় কি? তার তো দেখতেছি না, তুই দেখো। কয় যা আমি তো দেখতেছি। তার রাতের থেকে ছুটানোর উপায় কি? ওই যেই মস্তান ধরে রাখছে সে মস্তানের একটা স্বভাব আছে, সে কোনো বেহায়া বেশরম বেপর্দা নারী দেখতে পারে না। তো যদি ওই মস্তানের হাতের থেকে না ছুটো, সড়ক ঘুরতে পারবে না, সফল হতে পারবে না। তার হাতের থেকে ছুটানোর জন্য সিস্টেম হলো ওই জায়গা বেপর্দা গিয়ে আর না পাকি একটা কাম করতে হবে, তাহলে ছুটে যাবে হাতের থেকে, উনি ছেড়ে দিয়ে হেঁটে চলে যাবে, তারপরে আর বেশি কষ্ট হবে না, 2-3 কি টান দিলে ঘুরিয়ে যাবে। সেইটা কি করা যায়? তোমার উম্মতের মধ্য থেকে 40 জন যুবতী আর 40 জন যুবক, এদেরকে সম্পূর্ণ উলাঙ্গা করে বেহায়া করে, মানে বেশরমি কাজ, তাদের ব্যভিচারে ওই জায়গা লাগাই দিতে হবে। তাই দেখে ওই যে মস্তান আছে ও মস্তান লজ্জাতে থাকবে না, ছেড়ে দিয়ে চলে যাবে, এরপরে তুমি ঘুরতে পারবা। যখন এই কথা বলছে নমরুদের তার 1-2 ব্যাপার, যেমন ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু 1-2 ব্যাপার, যা কবে তাই মানতে রাজি। বাস হুকুম দিচ্ছে 40 জন 80 জন আইসা যখন অপকর্মে লিপ্ত হয়ে গেছে, জিবরিল কয় আল্লাহ আর পারলাম না, এখানে শয়তান লেগে গেছে, আর টিকতে পারলাম না। আল্লাহ কয় ঠিক আছে চলে যাও। আমি তো চলে গেলাম, তোমার ইব্রাহিমকে যে পোড়াই ফেলবে রে। কয় পোড়াবে কিডা? কয় নমরুদ। কি দিয়ে পোড়াবে? আগুন দিয়ে পোড়াবে। আগুন কি নমরুদের গোলাম না আল্লাহর গোলাম? আগুন কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ কয় তুমি যা পারছো এতক্ষণ করছো, তুমি সরিয়ে দাঁড়াও, যাও তুমি তোমার ইজ্জত রক্ষা করো, সরিয়ে পড়ো, এখন বাকি কাজ আমার। এখন চলো, গুল্লি দেবে দিলেই তো ঘুরিয়ে যাবে, জায়গা মতো যে পড়বে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বেইজ্জতি করে আগুনের মধ্যে ফেলানোর জন্য শয়তান যাইয়া নমরুদে আবার পরামর্শ দিয়েছে, মিস্টার তুমি তো এমন সড়ক ঢিল হয়েছে, পারবা ফেলাতে, একটু পড়ে পড়ে যাবে, কিন্তু ওই ইব্রাহিমের গায়ে ওর যে জামা আছে, জামা ভরা হলো জাদু, ওই জামা কাপড় পোশাক পরা অবস্থায় যদি তারে ফেলাও, তোমার আগুনে ওরে কিচ্ছু করতে পারবে না। ওই জামা কাপড় খুলিয়ে বিলকুল ল্যাংটা করে না ফেলাইলে পড়বে না। তার মানে কি? তার মানেই হলো যে জলিলুল কদর মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে বেবস্ত্র করে উলাঙ্গা করে অপমান করবে। এইটা হলো শয়তানের প্ল্যান। কতক্ষণ? এইটা শয়তানের প্ল্যান। যদি না পোড়ায়, জাদু দিয়ে যদি না পোড়াইতে, জাদুর কারণে যদি না পোড়ায়, তাহলে জামাই জাদু কেন? সে জাদু তো সে নিজেই জানে, সেই জাদু করলে তো তারও গায়ে আগুন লাগবে না। কিন্তু উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামকে কি কয়, লজ্জা দেওয়া, অপমান করা। এই জন্য সম্পূর্ণ কাপড়, নমরুদ গায়ে কাপড় খুলে ফেলাও। এবার যখন কাপড় খোলার সিদ্ধান্ত রয়েছে, আর সে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলে, জিব্রাইল অন্তত সাইডি দিয়ে চলে আইছো, তোমার তো বসে থাকার কায়দা নেই, তাড়াতাড়ি ওই এক পাশে আমার ইব্রাহিমের গার জামা খুলবে, আর এক পাশে তারে জামা আর একটা পরাই দিবা, আর এক পাশে জামা পরাই দিবা। কি কোন জায়গায় কোন হাটের থেকে কিনবে জামা? কয় যে কোনো হাট বাজারের জামা না, কোনো গার্মেন্টসের জামা হবে না, ডাইরেক্ট জান্নাতের জামা হবে। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ জামা তুই যে দেখতে দেখতে খুলে ফেলবে, আমি এনে এতক্ষণ তো এই জায়গায় বসা ছিলাম, এত তাড়াতাড়ি ভেস্তের থেকে জামা আনবো কিভাবে? আল্লাহ কয় সেটা তোমার ব্যাপার। জিবরিল আলাইহিস সালাম কয় জীবনে যে কয়বার আমার পুরো 600 ডানা ব্যবহার করে উড়ছি, তার ভিতরে এই দিন ছিল একটা দিন যে তাড়াতাড়ি জান্নাত থেকে এখন খাট আর জান্নাতের জামা আইনা ইব্রাহিম আলাইহিস সালামকে খাটে বসাইতে হবে আর জামা পরাইতে হবে। তা আমি 600 ডানা ব্যবহার করে গেছি আর আসছি, চোখের পলকে জান্নাত থেকে পোশাক আইনা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরাই দিচ্ছে। এক দায়িত্ব ওই জামা খোলে, আর এক দায়িত্ব এই জামা পরা হয়ে যায়। আর ওই খাট খান্ডে নিয়ে আগুনের মাঝখানে যে জায়গা ফেলাবে সেই জায়গা বসাই দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় তুমি আমার এরকম একটা ঈমান দাও, আমার ইব্রাহিমের মতো একটা ঈমান তুমি আমারে দাও। ইব্রাহিমকে যেমন আগুনের মধ্যে থেকে আমি বাঁচাইছি, তোমাকেও এরকম বড় বড় আগুনের মধ্যে থেকে আমার বাঁচানোর ক্ষমতা আছে। কোন আছে না নাই? তোমারে আমার এখান থেকে বাঁচানোর ক্ষমতা আছে। তুমি ইউসুফের মতো একটা ঈমান আমারে দাও, তাহলে জেলখানার ভিতরে থেকে তোমারে আমি সম্মানের সাথে বের করব, অপমান করে না। কতক্ষণ? আমাদের দেশে যারা বর্তমানে জেলখানায় গেছে সবাই ঈমান তো ইউসুফ আলাইহিস সালামের মতো। গাজার মুসলমানদের ঈমান ইব্রাহিম আলাইহিস সালামের মতো বললে উদাহরণ দিলে তো ভুল হবে।
তবে ইব্রাহিম আলাইহিস সালামের ওয়ারিস হিসেবে গাজার মুসলমানরা ইমানের খানিকটা পেয়েছে, যার কারণে আজকে 2 বছর পর্যন্ত 2 লক্ষ টন বোমা ফেলাইছে। বোমা তো আগ্নেয়াস্ত্র, আগুন না? একটা বোমা মেরে দেয়, বিল্ডিং এ আগুন ধরে যায়। 2 বছর পর্যন্ত 2 লক্ষ টন, আমি সেদিন শুনেছি সাংবাদিকদের কাছ থেকে, 2 লক্ষ টন। 2 লক্ষ টনে কয় মন হয়? প্রায় 20-30 মন হবে না? এই 2 লক্ষ টন বোমা মাইরিয়া গাজার জায়গা কটুক 42 কিলো লম্বা, জায়গায় 6 কিলো চওড়া, জায়গায় সর্বোচ্চ 12 কিলো চওড়া। আপনাদের ধরে নিয়ে যায় এই সালতা থানা যেটুক একটা জায়গা, তার উপরে যদি 2 লক্ষ টন বোমা মারে, কি থাকে এর ভিতরে থাকিয়া 20 লক্ষ মানুষের প্রায় 2 লক্ষ চলে গেছে জান্নাতে শহীদ হইয়া। আর যারা বেঁচে রয়েছে আল্লাহ পাক তাদেরকে মহা সম্মানের সাথে সেখান থেকে আজকে বের করে নিয়েছে। আল্লাহ কয়, ঈমান দাও আমারে, আমিও তোমার আগুন থেকে বের করে দেব। ঈমান দাও আমারে, হে নেতারা, দেশে বিদেশে যেখানে জেলখানায় থাকিস না কেন, এই জায়গায় বসে এতদিন আকাম যা করছো না করছো, এখন জেলখানার মধ্যে বসে খালেস তওবা করো, খালেস তওবা করো, আল্লাহকে ঈমান দাও, তাহলে আল্লাহ পাক তোমার ইউসুফ আলাইহিস সালামের মতো বের করে আনার ক্ষমতা রাখে কি রাখে না? আল্লাহু আকবার। আমিনু কামা আমানান নাস। আল্লাহ কয়, তারা যেমন ঈমান আনছে তুমি এরকম ঈমান আনো। বলতে কথাটা বলতে যে শরীর চলে আসছে, একটু খেয়াল করেন এদিক। এখন এই জামা ভরাই দিছে না, জামা ভরানোর পরে সড়ক গুল্লি দিছে, সেই আগুনের মধ্যে যে পড়ছে, আগুনের মধ্যে পড়ার পরে নমরুদ তালি দিচ্ছে, আর ওদিকে ঘুড়ি উড়াচ্ছে, একদম ধুম সাবেকে ঘুড়ি, খুশির ঘুড়ি উড়াচ্ছে, খুশির ঘুড়ি উড়াচ্ছে। আল্লাহ, এই ঘুড়ি উড়ানো দুনিয়ায় শুরু হয়েছে নমরুদের ওই দিনের থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলাতে পারিয়ে ঘুড়ি উড়ানো শুরু করেছে, আনন্দ করতেছে। ঘুড়ি উড়ানো, যারা ঘুড়ি উড়াবে তারা নমরুদের ওই বাহিনীর সাথে, তাদের সাথে এক গুল্লি জাহান্নাম দিয়ে ঘুরিয়ে আসা লাগবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের ভিত্তিতে। এবার নমরুদ খুশিতে তালি দিছি নমরুদ ইব্রাহিম রে পোড়াইয়া। ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ভক্ত ছিল, তাদেরকে ইতরেছে, এবার যাওয়া কোন জায়গা? তোমাকে সে জাতির পিতা তো গেছে শেষ হয়ে, এবার কোথায় যাওয়া? এখন আসো আমার কাছে কদম বসি করো, আমার পায়ে সিজদা দাও। বলতে বলতে আল্লাহু আকবার, আগুনে একটা বিস্ফোরণ ঘটবে বলে কেমন যেন গর্জে উঠছে। এই আগুনের ভাব দেখে ওই নমরুদ দামড়া, ওরে তো আরো কিছুদিন বাঁচায় রাখতে হবে। ওই প্রধান উপদেষ্টা যে কয়, সার তাড়াতাড়ি সরিয়ে সারেন, আগুনের ভাব ভালো না, এই আগুন ওই এক জায়গায় থাকবে না, নিয়ে চতুর্দিক সরাই পড়া ভাব। ও তাড়াতাড়ি সারিয়ে, কিন্তু জনগণ সারিয়ে পারে নাই। ও চতুর্দিক দিয়ে 50 মাইলের মধ্যে যা ছিল সেই আগুনে পোড়ায় সব সাফ করে দিয়েছে। নমরুদ দৌড়ে সেরি চুরি গেছে। তো বাইরে যেহেতু পড়ছে, ভিতরেও সব পড়বে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই খাটের উপরে বসা, ইব্রাহিম আলাইহিস সালাম খাটের উপরে বসা। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, কষ্ট হচ্ছে না তো আপনার? আমি জিজ্ঞেস করছি নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম রে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কষ্ট হচ্ছে না তো? কয় যে কষ্ট হচ্ছে, আগুন কো জিবরাইল, এই যে আগুন জ্বালালো, আমি তো দেখলাম বাইরেতে 7 দিন পর্যন্ত তেল মারছে, আর 7 দিন পর্যন্ত হুঙ্কার দিয়ে ভুকে জ্বালাইছে, 1.5 মাইল উঁচু হয়ে গেল, সেই আগুন কো? আগুন আগুনের জায়গায় আছে, তার কার্যকারিতা আপনার জন্য শেষ, বাহিরের জন্য ঠিক আছে। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের মালিক বলে দিছে, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আপনার জন্য এটা হয়ে গেছে, বাকি আর সবার জন্য না। ও আগুনের চতুর্পাশে 50 মাইল পুরাই সাফ করে ফেলাইছে। আল্লাহ, আগুনে পোড়াইলো না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে জান্নাতের জামা আছে। কি জামা? জান্নাতের জামা গায়ে থাকা অবস্থায় আগুনে স্পর্শ করে না। জান্নাতের জামা গায়ে থাকা অবস্থায় আগুনে ফেলাই দিলেও পড়বেন না। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদিকে খেয়াল করেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের সাথে যার স্পর্শ হয়েছে, ওই লোকটাও জাহান্নামে যাবে না। যদি সে বেঈমান হয়ে জাহান্নামে যায়ও, তাহলে জাহান্নামে যাওয়ার পরে যে যে অঙ্গ রসুলের সাথে স্পর্শ করেছে, শরীরের অন্য জায়গা আগুন লাগবে, ওই জায়গাটুকে লাগবে না। হুজুরের চাচা আবু লাহাব চির জাহান্নামী, তারা জাহান্নামের মধ্যে পোড়ানো হবে, কিন্তু জাহান্নামের ভিতরে সে তো চিরকাল পড়বে। এই একটা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে হুজুরের জন্মের পর খুশি হইয়া সোয়াইবা বান্দিরে আজাদ করে দিছে, ওই আঙ্গুলটাই শুধু আগুন লাগে না। কন্যা সুবহানাল্লাহ। হুজুরের চাচা খাজা আবু তালেব চির জাহান্নামী, 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না, কিন্তু তার জাহান্নাম কতটুক? সারাগার কোনো জায়গা আগুন লাগবে না, শুধু 2 পায়ে 2টা আগুনের জুতো থাকবে, তাতেই মাথার মগজ টকবক করতে থাকবে। হুজুরকে জিজ্ঞেস করছে যে হুজুর, তা উনার সারা গায়ে আগুন না দিয়ে খালি 2 পায়ে দিল কা?
পায়ের জুতো আগুনের জুতা। হুজুর বললেন আমার চাচার কপাল খারাপ, আমার চাচা যদি কোনোদিন রাগ করেও পাও দিয়ে আমার গায়ে একটু স্পর্শ করতো তাহলে পায়েও আগুনের জুতো পরানো হতো না। আমার চাচা আমারে মাথায় করছে, আমার ছোঁয়া মাথায় লাগছে বিদ্যায় মাথায় আগুন লাগবে না। আমার চাচা আমারে বুকের মধ্যে কোলের মধ্যে করে বসে থাকতো, এই জন্য এই সাইডে আগুন লাগবে না। মাঝে মাঝে আমি চাচার পিঠি উঠতাম, আমি চাচারে গোড়া বানাইতাম, চাচার পিঠির সাথে ট্যাক লাগাই বসতাম, এই জন্য ওই পাশ লাগবে না। রানের পর বসতাম, রানের উপরে আমাকে কোলে করে রাখতেন, এই জন্য রানে লাগবে না। কখনো আমার চাচা পা আমার গায়ে স্পর্শ করে নাই। যদি ভুল করে মানে দিন রাগ করি আমার একটা পাও মারিয়ে দিত, তাহলে ওর ছিলে আমার চাচার পাও জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন, সম্ভবত আয়েশা অথবা ফাতেমা, এই দুইজনের একজন হবে, আমি এই জায়গায় তারাদ্দুদের মধ্যে আছি। তো বলতেছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাই, ফাতেমা বলতেছে আব্বা আপনি একটু আজকে আমার সাথে একটু রুটি বানানোর সহযোগিতা করেন। বাসায় গেছে মেয়ের বাসায়, একটু রুটি বানানোর সহযোগিতা করেন। তো হুজুর বললেন যে আমি রুটির কোন কাজ চুপ করে দেবো মা? আব্বা আপনি রুটি বেলে দেন, আমি তো সেন্সি, রুটি বেলে দেন আপনি, আর আমি সেকবো। তো হুজুর বলতেছেন মা না তুমি বেলে দাও আমি সেকি। তো ফাতেমা বলতেছে আব্বা আপনি আগুনের কাছে থেকে কষ্ট হবে, আপনি আপনি বেলে দেন, বেলা তো কষ্ট না, হাতে থাবড়ায় থুবড়াই বেলে, এভাবে দেন আমি সেকে দেব। হুজুর এর আগে ফাতেমা বেশ রুটি সেকছে, হুজুর রেদে একটা দুটে রুটি এভাবে হাতে বেলাইছে, সেই রুটি দুটে তার উপরে দিয়ে ঘন্টার পর ঘন্টা জাল দিচ্ছে, তা শুয়োই না, সে রুটি গরমই হয় না। এরপরে কাঁচা তাই নরম নরম নামাই গেছে। কাব্বা কি হলো ঘটনা বুঝলাম? মা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যার ছোঁয়া লাগে সে দুনিয়ার আগুনেও হিট হয় না, দুনিয়ার আগুনেও পড়ে না, সে আখিরাতের আগুনে পড়বে না। একটু হাতে ছোঁয়া লাগার কারণে সে রুটি শেখা হইল না। আমার নবীর অসংখ্য সুন্নত রয়েছে, ওই সুন্নত গুলোর সাথে যদি আমি একটু ছোঁয়া লাগাই তাহলে আমারও বিশ্বাস নবীর সুন্নত আমার সাথে ছোঁয়া লাগা অবস্থায় আমিও জাহান্নামে পড়ব না। হাসরের মাঠে রব্বুল আলামিন বাহানা মিজুয়াদ মানুষকে মাফ করার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ সুতো খুঁজবে। আল্লাহ তো নিজে বানাইছে, আল্লাহ তো নিজে বানাইছে, বাঁচানোর জন্য শত চেষ্টা করবে। এরপরও যারা ফাইনাল নিজেরাই কপাল পুড়াইছে তাকে তো আর বাঁচানোর কোনো কায়দা থাকবে না। আল্লাহ মুনসিফ, আল্লাহ আদেল, আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ বেইনসাফ করবেন না। তো আল্লাহ তাআলা শুরুতে খেয়াল করেন খুব মজার একটা কথা, আল্লাহ শুরুতে চেষ্টা করবে যে বান্দারে ক্ষমা করব, যত পারি ক্ষমা করব। এই সময় আল্লাহ গফফার নামের সাথে আত্মপ্রকাশ করবেন। আল্লাহর কত নাম? 99 নাম আমরা জানি না, তার ভিতরে একটা নাম কি বলেন? গফফার। বলেন গফফার। প্রত্যেক দিন আপনি গফুর আর গফফার নামের জিকির করেন, কিয়ামতে আল্লাহ পাক আপনার এই জিকিরের বদৌলতে আপনার সাথে গফফারের আচরণ করবেন ইনশাআল্লাহ। গফফার, ইয়া গফফার, ইয়া গফফার, ইয়া গফফার। মানুষের নাম যদি গফফার রাখে তারে কিন্তু খালি গফফার করে ডাকলে কবিরা গুনাহ হবে। আব্দুল গফফার মানুষ হবে কি? যাদের নাম আব্দুল গফফার, কয়জনে আব্দুল কয়? খালি গফফার কয়, গফার গফার উত্তি তালে যায়, এ গফার গফার। আস্তাগফিরুল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আব্দুল গফফার। তো গফফার নামের সাথে আত্মপ্রকাশ করে পাইকারি ধরে মাফ করতেছে। তোর নাম কি? আবু বকর, যা চলে যা আবু বকরের সাথে ব্যস্ত যা। তোর নাম কি? ওমর, যা ওমরের সাথে চলে যা। কেউ কেউ কয় যে আল্লাহ তুমি খালি তো নাম দেহে দিয়ে ছাড়িয়ে দিচ্ছ, ওর প্যান্টে মুতির গন্ধ, ওর গালে গাজার গন্ধ, শুয়ে দাও। আল্লাহ কয় চুপ কর, এখন আমি মাফ করা শুরু করছি, এর প্রতি বাওয়াত দিবি না। তোর নাম কি? আলী, কয় যা চলে যা, বেসতে যা। উসমান, যাও চলে যাও। তলহা, চলে যাও। জুবাইর, চলে যাও। হাসান, চলে যাও। হুসাইন, চলে যাও। এমনি নামে নামে শুধু বাহানায় একটুক ছোঁয়া পাইলেই মাফ করে দিচ্ছে, সব জান্নাতি হয়ে যাচ্ছে। এরকম রহমাতে হক বাহানা মিজিয়া। এভাবে মাফ করতে 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 লাস্টে যাইয়া দুইজন ঠেয়ে গেছে, সেই দুইজনকে ডাকছে, এদিকে। ওই দুইজন কয়ে তোকে আমল নামা দেখা। কয় আল্লাহ ও দেখিয়ে লাভ নাই, তুমি এই গফফার নামের ওসিলায় যে পাইকারি মাফ করতেছো, এই সাথে তো ছাড়িয়ে দিলি জাতি ভরবানি, আমল নামা দেখতে গেলি আর আমাকে পারো, আর কোনো কায়দা নেই। কয় যে একেবারে অত আল্লাহ করলে হবে না, দেখা আমল নামা দেখা।
কয় যে দেখবা কি, আমি তো কইতেছি নামাজ পড়ি নেই, রোজা রাখি নেই, হজ করি নেই, জাকাত দিই নেই, টুপি পরি নেই, ফরজ করি নেই, ওয়াজিব করি নেই, সুন্নাত করি নেই, শুয়োর খাইছি, কুত্তো খাইছি, জিনা করছি, ব্যভিচার করছি, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণ যাত্রা, বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিয়ার ডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকার, দেশের যা ছিল কোনোটা বাদ দিইনি। সুদ খাইছি, ঘুষ খাইছি, জিনা করছি, ব্যভিচার করছি, উড়াকান্দি গেছি, ঠাউর বাড়ি গেছি, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, আইল ঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা সব করছি। লাস্টের শেষ কাজেতে এই লুটে ফুটে আর এক বাড়িতে সব নিয়েছি। কোনো দিন আষাঢ় খাইও পশ্চিম দিক পড়ি নেই। শুধুমাত্র একদিন ওই নাসির মৌলানা ওয়াজ করতে আসছিল, ওনার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা বুঝে শুনে পড়িয়েই বিশ্বাস করেছিলাম, আর কিচ্ছু করিনি। আল্লাহ কয় অত আল্লাহ ভালো না, আল্লাহ আল্লাহতে মাফ করতেছে তাই বলি অত আল্লাহ জাহান্নামে যা কইলেই একজন দৌড়ি মারছে, আর একজন না দৌড়ে দাঁড়ায় রয়েছে। যেটা জাহান্নামের দিকে দৌড় মারছে, ফেরেশতাকে আল্লাহ ওদের আগে ধর, ওরে ঠ্যাক, যদি যে ল্যাব দিয়ে পড়িয়ে যায় তা তো একটা সেকলিও লাগবে না, ওরে ডাকবে। এই দুনিয়ায় তুই তো যা কাম করছিস নিজেই করলি, জাহান্নাম কি জিনিস শুনিস নেই? বলে হ্যাঁ শুনছি তো। তা কোয়ার সাত সাত যে দৌড় দিলি, জাহান্নাম কি শ্বশুর বাড়ি? ও কি সোনার গাঁও হোটেল? দৌড় দিলি? আল্লাহ জাহান্নামের দিকে দৌড় দিছি একটা আশায়, যে দুনিয়ায় তোমার একটা হুকুমও পালন করি নাই, যদি এই হাসরের মাঠে লাস্টের হুকুমটা পালন করি তোমার হয়তো দয়া হতে পারে, এই জন্য দেরি না হইয়া তোমার হুকুম পালনে, তোমার রহমতের আশায় হুকুম পালনের জন্য দৌড় মারছি। আল্লাহ বলবেন ফেরেশতারা বাদদিল সাইয়্যাতি হাসানাত, আমার বান্দা যখন শেষ বেলা আমার রহমতের আশা করছে, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায় দাও, দাও সব গুনাহ পাল্টায় দাও। ওয়াদখিলহুল জান্নাহ, আর ওরে ভেস্তে দিয়ে দাও। খেয়াল করেন, আল্লাহ মিথ্যে কথা না, হাদিসের লম্বা হাদিসের ইবারতের তর্জমা আমি বলতেছি। এরপরে ওইটা তো পার হয়ে গেছে কি কইয়া, আল্লাহর হুকুম পালন করে দুইজনেই কইছে দোজকে যাতা, একটা তো হুকুম পালন করলো, আর একটা দাঁড়ায় রয়েছে, তাহলে ও দুনিয়াও মানে নাই, ও জায়গাও মানলো না, ও কি করবে? এই শয়তান গাইরিও গাড়বেহা, দুনিয়ায়ও একটা কথা মানিস নেই, আর এখানে এই জায়গায় এসে কলাম যে দা দোজকে যা, সে জায়গা গাড়বে করে দাঁড়াইছে, এত গেল নেকা। কয় যে আল্লাহ আমি তোমার রহমতের আশায় দাঁড়ায় রয়েছি, যে একবার কইছো যা, আর একবার কওনি কি যে যাওয়া লাগবে না, একবার কইছো যা, আর একবার কওনি কি যে যাওয়া লাগবে না, সেই আশায় বসে গেছে। আল্লাহ তাও কবে যায় ফেরেশতারা আমার বান্দা শেষ বেলায় এসে বিপদে পড়িয়া আমার রহমতের আশায় সেই কাজটা করছে, যা ওরও গুনাহ সব মাফ করিয়া গুনারের নেকি দিয়ে পাল্টায় জান্নাতে দিয়ে দাও। আল্লাহ যে আমাকে বানাইয়ে কি দায় ঠেকছে চিন্তিত তুই পারেন, সারা জীবন আকাম করবো আর এইরকম একটু কুয়োর ভেস্তে চলে যাবো। এখন কয় হুজুর তাহলে আমি ওই দুইজনের একজন হবো, ও দুইজন মোটে দুইজন, ও দুইজন 2 কোটি না, সেই দুইজন এত মানুষের মধ্যে লটারিতে তুমি পড়বে না কিনা পড়বে তা ঠিক আছে, কাজে ওই আশা করে বসে থাকার দরকার নেই, কিছু না কিছু সুন্নতের সাথে সোয়া লাগাতে হবে কতক্ষণ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরে আবার কহার নামের সাথে আত্মপ্রকাশ করছে। কহার মানে ভীষণ রাগী। খেয়াল করেন, নামের একটা ক্রিয়া আছে, নামের একটা ক্রিয়া আছে। কিছু কিছু নামের মানুষ খুব দামি হয়, আজিজ, আব্দুল আজিজ, আজিজুল হক, এই নামের মানুষ ব্যতিক্রম দুই একটা থাকতে পারে। যেমন একজনের নাম আতর আলী, নাম আতর আলী, শুনিয়ে মনে হয় যেন আউলাকের জোর যে কোনো জায়গায় নাক লাগালি গিরান আসবে, অথচ তার গায়ে ভাটার গন্ধ, নাম আতর আলী। এরম ব্যাসকম দুনিয়াটা থাই বসতে পারে, বাকি বেশিরভাগ তাজরেবা বাস্তব অভিজ্ঞতা। কিছু কিছু নামের একটা খাসিয়াত আছে, আজিজ নাম যাদের, তারা দুনিয়ার দিক দিয়ে অনেক বড় হয়, সম্মানী হয়, ইজ্জতওয়ালা হয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তারপরে বাংলাদেশের তবলিগ জামাতের প্রথম আমির হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, হাটাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। এইরকম আজিজ নামে বহু আছে, কিছু কিছু নামের ফজিলত আর বরকত আছে। একটা ছেল মজনু, এর মজনু নাম রেখেন আমাকে দিক, আসলে হলো মজনুন। মজনুন মানে পাগল, দেখবেন যে জাগে নাম মজনু, ওই পাগলামি হারে। আমাকে ছাত্রবেলা একটা ছেলে ছিল ওইরকম মজনু নাম, ওরে জ্বালা জ্বালায় সেই মানে অস্থির হয়ে গেছে। পরে হুজুরে তার নাম পাল্টা দিচ্ছে, তোর এই নাম হবে না, তোর নাম ইমদাদ। পরে নাম পাল্টানোর পরে আস্তে আস্তে খুব ভালো হয়ে গেছে। তো কিছু কিছু নামের খাসিয়াত আছে,
আব্দুল গফফার নাম যাদের, তাদের ভিতরে এরকম সহনশীলতা, তাদের ভিতরে এরকম ধৈর্য, তাদের ভিতরে ক্ষমার যোগ্য বেশি। আপনাদের আমাদের পীর সাহেব আব্দুল গফফার সাহেব হুজুর দেখেন আছে না নাই? নগরকান্দার পীর সাহেব খুব বড় মনের মানুষ না? আমার তো মনে হয় না যে হুজুর জীবনে কেউ একটা পিটেন দিছে। আমার মনে হয় না যে হুজুর কেউ কইছে তুই এই কাম করলি, এও বলে না। এত বড় সহনশীল মানুষ এই গফফার নামের। আবার কহার নামও খুব বড় কঠিন নাম। এই কহার দিয়ে মিলে আব্দুল কহার। খালি কহার তো হবেই না, নাম হলে কি হবে? আব্দুল কহার। রাখবেন না, রাখবেন না মানে কি খবর, নিষেধ করে ফেললাম একেবারেই ঠিক না। মানে অন্য অন্য নাম রাখার চেষ্টা করবেন, এটা নিষেধ করতেছি তা করতেছি না। কহার মানে রাগী, কহার মানে খুব খুব মেজাজি, খুব মেজাজি। যাদের নাম এইরকম আব্দুল কহার হয় তারা হয়ে বসতে পারে মেজাজি। আল্লাহ পাক তার কহার নামের সাথে যখন শেষে আত্মপ্রকাশ করবে, ধরা পড়তে থাকবে পাইকারি দরে, পাইকারি দরে। সালে সুতো এ বাহানা সে বাহানা, নানান বাহানায় ধরতে তালে থাকে। লাস্টে যাই একজন ডাকছে, হ্যাঁ তাহলে দিকায় খোলামুল নামা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার সাথে আমার মৌখিক করে ঝগড়া হবে না, তোমার কিতাব খোলো। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। দুনিয়ায় থাকতে জীবন ভরে যা করেছো ফেরেশতারা সব লিখে তোমার গলায় ঝুলিয়ে রাখছে। এ যুবক আমার দিক তাকাও, কলেজের পিছনে দাঁড়াইয়া কার সাথে গল্প করেছো একেবারে ডেট তারিখ জায়গা আর প্রতিষ্ঠান সহ ভিডিও করে ফেরেশতারা তোমার গলায় ঝুলিয়ে রাখে। কোন জায়গা যে কি করছো না করছো, গভীর রাত্রে কম্বলের তলে শুয়ে শুয়ে ফেসবুক আর ইউটিউব আর মোবাইলে কি কি দেখছো, ওই সব কম্বল টম্বল ঘর সহ ঠিকানা সহ লেখা কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। মরণের সময় তাবিজ বানায় তোমার গলায় ঝুলিয়ে রাখা হয়। হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন আজ নামতা কাজা, আজ নামতা কাজা, তুই কি এই গুনাহ করেছিস, তুই এই গুনাহ করেছিস। প্রথম চান্সে সব মানুষ অস্বীকার করবে, রব্বুল আলামিন জীবন ওই গুনাহ চিনিও না, কাছেও যাই নাই। আল্লাহ কয় নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মিথ্যে কথা বলা শুরু করছিস তো জবান বন্ধ করে দেব, কথা বলতে দেব না। যেই অঙ্গ দিয়ে গুনাহ করেছিস ওই অঙ্গে তোর পক্ষে তোর বিপক্ষে সাক্ষী দেবে। ঠোঁট দিয়ে তুই অন্যায় করেছিস, ঠোঁটে তোর বিপক্ষে বলবে। জিহ্বে দিয়ে অন্যায় করেছিস, জিহ্বে তোর বিপক্ষে বলবে। চোখ দিয়ে অন্যায় করিস, চোখে সেই কথা সাক্ষী দেবে। কান দিয়ে গান শুনেছিস, তুই অস্বীকার করছিস কোনোদিন শুনি নাই, ওই কানেই বলবে যে আল্লাহ আমি বহুত শুনেছি। পায়ের বিপক্ষে বলে পায়ে স্বীকার করবে আল্লাহ ওই গুনার জায়গায় আমি নিজে হাতে নিজে পায়ে হেঁটে গেছি, আমি কোনো মতে যাবো না। 2-3 বার আমার হাঁটুর মধ্যে ব্যথাও আসছে, আমি কবে পারতেছি না, কাটতে পারতেছি না। ও শয়তান আমার ঠেলে টুলে বাস বদলে বাধাই দিয়া খোঁচাতে খোঁচাতে সেই জায়গায় চলেই গেছে। আমি কোনো মতে পরের গাছের এই কদু কাটবো না, লাউ কাটবো না, এই মালগুলো চিন্তাই করবো না। আমি হাত সেই সময় কেমন যেন ব্যথা করতেছিল, ও জোর করে ট্যাবলেট একটা খাইয়া প্যারাসিটামল খাইয়া সে হাতের মধ্যে শক্তি বানাইয়া ওই জায়গায় যে আজ দিয়ে আকাম করছে। সবাই আপনার বিপক্ষে সাক্ষী দেবে, এরপরে আপনার জবান খুলে দিয়ে বলবে কি কইস, এবার এরা কি কয়। আপনি তখন আবার বলবেন আল্লাহ এই সব আমার অঙ্গ, যে অঙ্গগুলোকে আমি যত্ন করেছি, লালন পালন করেছি, যাদের আত্মতৃপ্তি দেওয়ার জন্য, যে অঙ্গরে আনন্দ দেওয়ার জন্য আমি এই অন্যায়গুলো করেছি। চোখে দিয়ে অন্যায় করেছি, চোখে খুশি হবে। হাতে দিয়ে অন্যায় করেছি, হাতে খুশি হবে। চুলকে দিয়ে অন্যায় করাইছি, চুলে খুশি হবে। এদেরকে খুশি করার জন্য করেছি। আজকে দেখি সবই আমার বিপক্ষে, সবই আমার শত্রু। রব্বুল আলামিন ওরা কি সবই সত্যি কথা বলে? আল্লাহ কা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরা মিথ্যে কথা বলে, তুই মিথ্যে কথা বলিস না। কে কি করিস সব তোর আমলনামায় আছে। আপনার সামনে অডিও করে ভিডিও করে সব দেখাই দেওয়া হবে। আপনি চোখ খুলে খুলে দেখে দেখে বলবেন। কুরআন শরীফের আয়াত পড়বেন, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আরে কপাল, আরে পুরা কপাল, এতে যা করছিস জায়গা সহ লিখে তুইছে, ছবি করে তুইছি, একটা ছোট বড় কোনো তা ছাড়ে নাই। আল্লাহু আকবার। ওই লোকটা বলবে তাহলে তোর আমলনামা দেখার মধ্যে কি কয় যে একটা নেকিও নাই, আর কোন প্রকার গুনাহ করতে বাদ নাই। চতুষ্পদ জন্তুর সাথে আমি যৌন অন্যায় করেছি, ইত্যাদি ইত্যাদি সব ওর মধ্যে লেখা আছে। এবার আল্লাহ পাক বলবেন এই ফেরেশতারা আমার দিক হুজুহু ফাকুল্লু সুম্মাল জাহিবা সাল্লু। ওরে ধর পিঠ মুড়াতে গলার উপর দিয়ে শিকল দিয়া, শিকল দুটা শিকলটা টাইনা হাঁটুর নিচে দিয়ে নিবি, গলারে হাঁটুর কাছে টাইট করে বানলিকে আর নড়ার কায়দা থাকে।
হাত বানলেও দৌড়ানো যায়, আরে পা বানলে হাত দিয়ে কিছু করা যায়। আর গলারে টাইনে যখন পিঠের হাঁটুর সাথে টাইট করবে, বাঁধে টাইট করে ফেলবে, তখন আর নড়াচড়ার কায়দা থাকবে না। ফেরেশতাদেরকে বলবে সুম্মাল জাহিমা সল্লু, এখান থেকে একটা পিটেন মারবা, একে পিটেনে জাহান্নামে পৌঁছাই দিবা। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরান ফাসলুকু। হে আমার যুবকরা, একটু কান লাগায় শোন। আল্লাহ পাক বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরান ফাসলুকু। ওই শিকলের সাথে আর একটা শিকল বাঁধা হবে 60 গজ লম্বা, সাবউনা যিরান 70 গজ লম্বা। এই শিকলটা বাঁধে ফেরেশতার হাতে ধরাই দিয়ে বলবে, ফেরেশতা তুমি পুলসিরাতের উপরে দাঁড়াও। বাঁধা হবে যেই বডিতে আছে, এই বডিতে 3.5 ছোট্ট বডিকে বাঁধা হবে। শাস্তি দিয়ে তৃপ্তি পাবে না ফেরেশতারা, এই জন্যই বডিটারে বড় বানানো হবে। বডি যত বড় হয়, সাজা শাস্তি উপলব্ধি তত বেশি হয়, অনুভব তত বেশি হয়। পিটাইতে পিটাইতে কয় নাও নাও রে, পিটাইয়া বড় বানাও। কয় কিভাবে পিটাবো? পুলসিরাতের উপরে দাঁড়াইয়া ওই শিকলটা ধরিয়ে, যেই শিকলের সাথে এই শিকল বান্ধা, এই শিকলের সাথে ওই শিকল বান্ধা, ফেরেশতারা জাহান্নামের এ পাশে এক পিটান দেবে, ও পাশে এক পিটান দেবে। পিটাইতে পিটাইতে বডিটারে এত বড় বানাবে যে মুখখান আর মুখমণ্ডল আর মুখের ভিতরে গহ্বর এত বড় হবে, এক একটা দাঁত হবে অহুদ পাহাড়ের সমান। এরকম 32টা দাঁতওয়ালা মুখখান কত বড় হবে, বডিটা কত বড় হবে। এই পাশে এই কাঁধের থেকে এই কাঁধ পর্যন্ত, এই কাঁধের থেকে এই কাঁধ পর্যন্ত 500 গজের বেশি বলা হয় 500 গজ। কেউ কেউ বলে না, একটা শহর মদিনায় 2টা শহরের নাম বলা হয়েছে। এই 2টা দেশ, এই দেশ থেকে ওই দেশ পর্যন্ত, শাম থেকে সিরিয়া পর্যন্ত যত দূর, এক একজন মানুষের বডির এই চওড়াই অত বড় হবে। গায়ের চামড়া 70 গজ পুরু হবে, এত বড় বানায়। তারপরে বলবে সুম্মা ফি সিলসাকুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। ওখান থেকে জাহান্নামের তলদেশে ফিকে মার মার। এভাবে ওই লোকটারে যখন ধরে টান শুরু হবে, মনে আছে কোন লোকটা? লাস্টের লোকটা। এরে যখন টান শুরু করবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের পাশে বসা। নবী পাক তো দেখছেন ওইটা আমার উম্মত, কলেমা পড়া উম্মত, তার মধ্যে শুধু কলেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা তার মধ্যে আছে, কিন্তু আর কোনো আমল নাই। হুজুরের মনে চাইতেছে কমপক্ষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ওরে কোনো না কোনো ভাবে দেখি বাঁচানো যায় নাকি, কিন্তু কোনো উপায় খুঁজে পাই নাই। ফেরেশতারা টেনে নিয়ে যাচ্ছে, আচানক নজর করে দেখে মুখে এক গাল লম্বা দাড়ি, সুন্নতি দাড়ি। এই লোকটা যে দাড়ি রাখছে, এর মুখে দাড়ি, এ কিন্তু আবার সুন্নতের নিয়তে রাখে নাই, যে কোনো আমল করে নাই আর কোনো বদ আমল ছাড়ে নাই। ও কি দাড়ি রাখছে সুন্নতের নিয়তে। ও দাড়ি কাটতে পয়সা লাগে, সেই কিরবিন বানাই কাটি নেই, পয়সা বাঁচানোর খাতিরে কাটি নেই, সেই দাড়ি ওর কাজে লেগে গেছে। এবার হুজুর ওর দাড়ির দিক দেখিয়া কয় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিছে যখন আল্লাহ পাককে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা দাঁড়াও, আমার বন্ধু যেন কি পাইছে। কয় আল্লাহ, বান্দা তোমার, দোজক তোমার, নাফরমানি করছে তোমার নাফরমানি করেছে বান্দা, তোমার জাহান্নামও তোমার অর্ডারও তোমার বান্দারে তোমার জাহান্নামে দিবা। আমারও জায়গা হস্তক্ষেপ করার কোনো উপায় নাই। তবে আল্লাহ, তোমার বান্দার মুখে আমার সুন্নতি দাড়ি, তোমার বান্দারে তুমি দোজকে দিবা না, যে জায়গা দিবা দাও, কিন্তু আমার দাড়ি যেন আগুনের মধ্যে না যায়, আমার সুন্নত যেন আগুনে না লাগে, আমার সুন্নতের সাথে যেন আগুন স্পর্শ না করে। কাজেই কি করব? ভাইকে তুমি তোমার বান্দার মুখের থেকে আমার সুন্নতি দাড়ি কটা খুলে উপরে রাখতে হবে। বান্দা তোমার দোজকে দাও, দাড়ি আমার সুন্নত, সেই কারণে হচ্ছে দাড়ি রাখছে, ওই দাড়ি যেন আগুনে না যায়। আল্লাহ কয় তাহলে বান্দাতে দাড়ি খসাবো কি এরিয়া? আল্লাহ পারবে না, তা না, কেটে বেলিত হয়ে গেল। কয় দোস্ত, দাড়িরে যদি তার মুখের থেকে খুলে ফেলার হয়, তাহলে তুমি মিথ্যেবাদী হয়ে যাবা। কি মিথ্যেবাদী হব? তুমি দুনিয়ায় উম্মতরে বলেছিলে তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে, তোমার মরণটা তেমন হবে, আর মরণটা যে ফিগারে হবে, হাসরও সেই চেহারায় হবে।
কাজেই এই কথা ভিত্তিতে আমি তো আমার বান্দা তোমার উম্মত ও দুনিয়ায় থাকতে দাড়িওয়ালা জীবনযাপন করছে, দাড়ি নিয়েই মরছে, হাসরও তার দাড়ি অবস্থা হবে। এখন যদি তার দাড়ি খুলে ফেলানো হয় তাহলে তুমি মিথ্যেবাদী হয়ে যাবা। নবী পাক এবার আরো শক্ত হয়েছে সুযোগ পেয়ে, তাহলে কোনো মতেও যদি আমার দাড়ি জাহান্নামের আগুনের মধ্যে না দেখি, আল্লাহ পাক বলবেন রে ফেরেশতারা, দাড়ি এক জায়গায় দাড়িওয়ালা আর এক জায়গায় এভাবে তো ভাগ করা যায় না, ঠিক আছে দাড়ির খাতিরে বাদ দিল সাইয়্যাতি হাসানাত, দাড়ির খাতিরে আমার দোস্তর কথার ভাবে বুঝতেছি এখনো বলে না যে ওরে জাহান্নাম থেকে নাজাত দাও, সে খালি তার দাড়িরে নিয়ে বাসায় যাইতে চাইতেছে। কাজেই তার দাড়ির বদৌলতে আমার দোস্তের মনের চাহিদা তামান্না পূরণার্থে ওর জীবনে সব গুনাহ নেকি দ্বারা পাল্টাইয়া তারে জান্নাতে দিয়ে দাও। বলতে চাইছি নবী পাকের সুন্নাত, গায়ের ছোঁয়া লাগলে যদি আগুনের জন্য স্পর্শ করা হারাম হয়, নবীর সুন্নতের সাথে আমার আপনার ছোঁয়া থাকলে আমার গায়ের জন্য আগুন, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের বুঝার আমল করা তৌফিক দান করে, সবাই বলি আমিন। মাহফিলের খরচ আপনার আগের থেকে কালেকশন করবেন। সবাই ওয়াজ করতে এসে ডেলি ডেলি ওয়াজ শুনতে আসলে টাকা দিতে এলে চাইতে এরা বলবে যার জীবনে ওই কামের মধ্যে যাবো না, এক টাকাও কেউ দেবেন না, নিরিবিলি অসুবিধা। 200 কোটি টাকা দিয়ে দেবেন, 1 টাকা দিতে নিষেধ করছি। একটু পিঁয়াজ রসুন তো বেঁচে আল্লাহর মতে, তো দাম তো সব তারই ভালো আছে, পাটেরও দাম ভালো আছে। খুব কষ্ট হয়ে যাচ্ছে, বুক ব্যথা করতেছে। আল্লাহ, আমি যে আয়াত করছি খেয়াল করেন, এখন ওয়াজের কাছে যাই না, আর একটু বলবো, আর 10 মিনিট বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? যুবকরা একটু সিদ্ধান্তে নাও শোনা, তাহলে আজকের থেকে কয়েকটা সুন্নাত, 3-4টে সুন্নাত বলবো, বেশি বললে সব আমলে আসবে না। একটু একটু নড়াচড়া করলে পারা কিন্তু গুনাহ হয়ে যাবে। একটুক টাইমে পেশাব আসার কথা না, একটুক টাইমে পেশাব আসার কথা না। একটুক টাইমে পেশাব আসলি তাহলে বোঝা যাবে যে ডায়াবেটিস হয়েছে। ভোরবেলা ফজরের নামাজ পড়িয়ে 7-8 মাইল দৌড়বা, সারি যাবেন ইনশাআল্লাহ। বুড়ো মানুষ বসে রয়েছে, নড়তেছে না, যুবকরা তো দাঁড়াতে আছে। কয়েকটা সুন্নতের পর আমল করা যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, একেবারে হাতে গোনা কয়েকটা বলবো, 4টে সুন্নতি বলি। 1 নম্বরে, এদিক 1 নম্বরে পাকা সিদ্ধান্ত নিতে হবে, আজকে থেকে দাড়ি কাটবো না। এইটা বাদ দেখো না, আর 3টে কর না, এটা বাদ দেবো কেন? দস্তারখান তো কিয়ামতে আতইরে নিয়ে উঠবো না, মেশাকও আতইরে নিয়ে উঠবো না, আর যে কটা কইতে চাচ্ছে, কিন্তু দাড়ি তো মুখের সাথে লাগানো থাকতো। এটি তো দেখেই প্রথম চান্সে চেনবে মুসলমান আর মুসলমান দাড়ি দেখে, ঠিক না? কয় যে মুসলমানের দাড়ি আছে, হিন্দুকে আছে না? আরে আছে তো, হিন্দুকে দাড়ি আর মুসলমানের দাড়ি এক দাড়ি না। তাকে দাড়ির সাথে এবার মোজ দিয়ে এরকম গুঁড়োই ফেলাইছে, ঠিক না? মোষ এমন রাখা রাখছে যে চা খাওয়ার হুটো ডাও রাখে নাই, চা খাতি এলেও মোসরে মুসরে ধরে তলে কাবডু হয়ে যায়। মুসলমানের দাড়ি হলো কষ্ট সারে বাবা ফুল্লোহা, মোসরে ছোট করে দাড়ি রে বড় করে, এটা হলো মুসলমানের সুন্নতে দাড়ি। আপনার সম্মান বাড়বে। দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? বোঝা নাই। দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? সত্যি কথা কোন তো, রাখতে কষ্ট না কাটতে কষ্ট? অবশ্যই কাটতে কষ্ট, অবশ্যই কাটতে কষ্ট। রাখছি তো রাখা হয়ে গেছে, এর মধ্যে কোনো ব্যথাভূত আছে নাকি? কোনো ঝামেলা নেই। এতে মেলা ওজন করতেও তাও তো টের পাই না, কিছুই টের পাই না। কোন বাকি কতটুকু ওজন, সারা দাড়ি মিলে 5 গ্রাম ওজন হতে, কি ওজন? কোনো কষ্ট নেই। কিন্তু কাটতি ধুমসা কষ্ট। বেলেট দিয়ে যখন পুষায়, যত ভালো ধারালো অস্ত্র দিয়ে কাটুক না কেন, ব্যথা করেই করে, ব্যথা করেই করে। এই মোষ পরিষ্কার করি বেলেট দিয়ে, তাই তো ব্যথা করে। সারা খান মুখ রে সপ্তাহে 2 বার এইভাবে চাইছি ফেলায়, কি কষ্ট। আর যদি সেলুনি দিয়ে কাটে, আর পয়সা দেওয়ার অভ্যাস যদি কম হয়, যদি কিরবিন পাল্টি হয়, সেলুনে লাগে পয়সা তেমন ভালো দেয় না, 3-4 বার কাটি একবার একটা হাত দেয়। স্থানীয় মানুষ সেলুনের, হিন্দুরা কথাও করতে পারে না, এই কাটে। তাহলে তোমার মতো এরকম শেষরার দাড়ি ভালো বেলেট দিয়ে কাটে না। যেই বেলেট দিয়ে চাস্তিছে, আল্লাহু আকবার, খরাত 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 শব্দ হচ্ছে, কেউ যেন ছাগল চলতিছে। আর ব্যথায় মুখ লাল হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় গোড়া উগলি হয়ে যাচ্ছে। কি এরিস, এরকম ব্যথা হয় এখন? ভালো বেলেট দরকার, টাকা দিবা না 5টা আবার ভালো বেলেট। এর যে বেলেট ধরছে না, ওই বেলেট দিয়ে আগে 2-3 জনের দাড়ি শেভ করছে, এরপরে 5-6 জনের বগল চাচ্ছে ওই দিয়ে, এরপরে ধরছে ওর মুখ। তাহলে কি কষ্ট দাড়ি কাটতে। দাড়ি রাখলে সম্মান না কাটলি সম্মান? কাটলি সম্মান।
কাটাওয়ালা বয়স 50 আর রাখাওয়ালার বয়স 25, দুইজন একসাথে যাইয়েন তো কোনো দোকানপাট কোনো জায়গায়, কারে কৃষি বস্তি দেয়? কাটাওয়ালারে কয়, ছেলে পেলে নামি দাঁড়াও, পোলাপান সরি দাঁড়া, তার বয়স 50, আর যে দাড়ি রাখছে 25 বছর, এরকম দাড়ি, কাকা আপনি চেয়ারে বসেন, জাগায় বসাইয়া মান আর অপমান, কথা কোন ঠিক না? তো দুনিয়ায় যেমন পার্থক্য, হাসরের মাঠে ওই রকম হবে প্রত্যেক। আর পাশাপাশি আরেকটা হলো, সুন্নত গুলো সব যত সুন্নত আছে, বডির সাথে যত সুন্নত আছে, এই সুন্নত গুলো হলো ইমানের বেড়া। বুঝতে পারি নাই? শরীরের সাথে যে সুন্নত গুলো আছে, এই সুন্নত গুলো ইমানের বেড়া। দাড়ি কাটা অবস্থায় যে ভাষা ব্যবহার করা যায়, মুখে দাড়ি রাখা অবস্থায় কিন্তু তা যায় না। কিছু হলেও বিবেকে বাধা দেয় যে একগাল দাড়ি নিয়ে এমন কথা কব, কথা কন। খালি মাথায় যে কথাগুলো বলা যায়, যে কাজগুলো করা যায়, টুপি মাথায় দিলে তা করা যায় না। প্যান্ট শার্ট টাই কোট পরে যে আকামগুলো করা যায়, বড় একটা যুব্য গাই দিয়ে তা করা যায় না। এই সুন্নতে আপনার ওখান থেকে ফিরেই ফেলে, বিবেকে বাধা দেয়। যা যদি দেন টুপি মাথায় দিয়ে গালাগালি হতে যায় নাকি? যদি গালাগালি এখন তো করাই লাগে, খুলে পকেটে থেকে শুরু হয়। তার মানে টুপি থাকতে কাজানো যাচ্ছে না। প্রত্যেকটা সুন্নত ইমানের বেড়া। 1 নম্বর ইমানের বেড়া সুন্নত হলো দাড়ি, কতক্ষণ। পাশাপাশি দাড়ি রাখলে আইতে দেখেন কি সুন্দর রেসপন্স করে, দাঁড়িয়ে লাগে আইতে দেখেন কি সুন্দর লাগে। এই মুখের সাথে যদি ছোঁয়া লাগে, সেও খুশি হবে, ঠিক না? নরম নরম। আর দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু আগা বার হয়েছে, ওই মুখ দিয়ে কোনো জায়গা যদি ডলা দেয়, আর সিরিজ কাগজের মতো সিরিজ যাবে না। ডলা যে আনে দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ডলা দিলি সে চিল্লে উঠবে না। তাহলে দাড়ি সহ এক মজা, দাড়ি কাটলে আর এক অশান্তি, দাড়ি রাখার মধ্যে সব ফায়দা। 2 নম্বর সুন্নত হলো, আজকে থেকে পকেটে একটু মেসওয়াক আর টিস্যু, মেসওয়াক আর টিস্যু দুটো জিনিস রাখেন। যুবকরা রাখবা পকেটের মধ্যে, ছোট্ট একটা মেসাক বানায়, একটা মেসাক আর একটু টিস্যু পেপার রাখবা। মেসাকে অজু বানানোর সময় একটা ডলা দিবা, ওইভাবে নেকি পাবা। আর টিস্যুটা পকেটে থাকলে পেশাবের সময় ব্যবহার করলে তোমার শরীরটা, প্যান্টটা পাক থাকবে। যুবক এসে আমাদের জড়ায় দিল, হুজুর আমি আপনার কঠিন ফ্যান, ইংরেজিতে কয় কঠিন ফ্যান। কঠিন ফ্যান মানে কি? বাতাস দিয়া ফ্যান না ভাতের ফ্যান? ফ্যান মানে হলো ভক্ত, ফ্যান মানে ভক্ত। তো এত ভক্ত তো আজান দেশে চল নামাজ পড়ি আসে। হওয়া পড়া তো দরকার, কিন্তু আজকে হবে না, শুক্রবার তো শুক্রবার বাড়ি চল এখন গেলে অসুবিধা কি? কয় যে এই প্যান্ট পরে মসজিদে গেলে আর মানুষের নামাজ হবে না। এই 7 দিন ধরে পড়তেছি, ঠিক মতো পেশাবের থেকে পাক হই না, দাঁড়ায় পেশাব করি, টাইট থাকে, আটা দেওয়ার পরে খানিক পরে ওই একই জায়গায় তো ডেলি 7-8 বার পেশাব করি। এই পড়তি ওই সামনের ওইটুক সুমরা গন্ধ হয়ে গেছে। আমার মসজিদে নিয়ে না, আর সবার নামাজ মাইর খেয়েছে। তুমি কেমন মুসলমান? এনি টাইম মসজিদে যার যোগ্যতা তোমার পোশাকের মধ্যে নাই, শরীর না পাক, কাপড় না পাক, এই অবস্থায় যদি তুমি মারা যাও, বলো তো তোমার জানটা নেবে কিনা? আর পবিত্র অবস্থায় পোশাক পাক, শরীর পাক, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, এনি টাইম যে কোনো সময় মৃত্যু হতেই পারে, কতক্ষণ যে কোনো সময় হয়ে যেতে পারে না? তাহলে ওই সময় তোমার মৃত্যুটা হবে ইমানই মরণ, জান্নাতের ফেরেশতারা তোমার জানটা নিয়ে যাবে, কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই 2টা সুন্নাত, দাড়ির সুন্নাত, ঢিলাকুলুকির সুন্নাত আর মেসওয়াকের সুন্নাত, ঠিক আছে? আজকের থেকে খানা খাবো দস্তারখান বিছাইয়া, যত খাবার পড়বে খুঁটে খাবেন। খুদার কসম, রুজির বরকত আল্লাহ বাড়াই দেবে, আল্লাহ রুজির বরকত বাড়াই দেবে, আল্লাহ রুজির বরকত বাড়াই দেবে। যে কটা মাসালা শুনলেন, 60 বছর নফল নামাজ, নফল রোজার চেয়ে বেশি নাকি। আর আমল করলে প্রত্যেক একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের নাকি, কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের অল্পক্ষণের ভিতরে কথাগুলো জানতেন না তা না, জানা ছিল, কিন্তু আলোচনা না থাকার কারণে আমলের ভিতরে দুর্বলতা আসে, অলসতা এসে যায়। আজকে একটু শুনলেন, ভিতরে একটা স্পৃহা জাগছে না? সবাই না হলেও কমপক্ষে 50 জন মানুষ হলেও তো আমল করবে, কতক্ষণ ঠিক না? এরপর আপনি আমল করবেন, তাহলে কত নেকি এখানে হয়েছে, কত নেকির একটা নেকির কারখানা বনে গেছে। এইটা আমরা এই ইনকামটা পাইলাম, করতে পারলাম কিভাবে? আল্লাহর রহমতে উলামায়ে কেরাম পরিষদের পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে এই মাহফিলের ইন্তজামটা করছে বিদায় আমরা তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন, তোমরা একে অপরকে ভালো কাজে সাহায্য করো। দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজায় সাহায্য করো না। জারি যাত্রা করো, গাজীর গান গুণযাত্রায় সাহায্য করো না। মালি মামলা, কোর্ট কাছারিতে সাহায্য করো না। ওর ভিতরে 90% মিথ্যে কথা, ও জায়গায় সাহায্য করো না। অথচ এই দেশের মানুষ কি যে বোকা নাকি চালাক, আমি কি কব আপনাকে সামনে, আপনাকে বোকা করলে কষ্ট পাবেন, এই জন্য ধরেন বোকা কলাম না। সারা বছর ভরে পাট পিএস কষ্ট করে বানাইয়া তৈরি করে, তাই বেছে বেছে উকিল, মুক্তার, পুলিশ, দারোগাকে দিয়ে বেড়াচ্ছেন।
আবার ইবাই রেডুন বেচা হয়ে গেছে, পুলিশকে দাওয়াত দিতেছেন, পুলিশ রেডি থাইও আগামী পিএস বেশি টাকা দেবো, ওই সময় বাদাবাদি গেঞ্জাম, এর আগে আর বাজাচ্ছি না। ফিরে পিএস এর কটা দেওয়ার পরে ফিরে আবার পাট বেচে দেওয়া শুরু করেন, যার কারণে সচ্ছল হতে পারতেছেন না। এই দেশে যে ফসল আল্লাহ দেয়, যে দামি ফসল সোনালী আঁশ, এই নগরকান্দা সালতার পাটের নামে হলো সোনালী আঁশ, অন্য অন্য জায়গার পাটের এই চেহারা না। আর সেই সোনালী আঁশ বেশি একটু সোনা কিনে বন্যা হয়ে দিতে পারলেন না। আপনার সোনালী আঁশ বেচাটা হাই দিয়ে দারোগার বন্যা গলায় নেকলেস বানায়। আল্লাহর কাছে দোয়া করেন যেন এই গ্যাঞ্জাম ফাসাদার না করি আমরা, বলেন আমিন। একটু সভ্য হন, একটু ভদ্র হন, একটু শান্ত হন, মাথাটা একটু ঠান্ডা করেন। যত গরম হোক না কেন, যেই গরমের কারণে আমার অর্থদণ্ডী যায়, আমি সেই গরম হতে যাবো কেন? আমার ভাই আমার কাছ থেকে 2 হাত জায়গা আছে, তা ছাড়িয়ে দিলি 2 হাত জায়গার দাম 200 কোটি টাকা না? বাড়ির ধারে 2 হাত জায়গায়, সালতার এইসব জায়গা 200 কোটি টাকা, কয়টা? 2000 টাকা। তাই ছাড়বেন না বলে গন্ডগোল বাদাইয়া 2 ভাই বাড়ি বাড়ি বাদাইছেন, কোর্ট কাছারিতে লাখ লাখ টাকা দিয়ে দিচ্ছেন, অথচ 2 হাত জায়গা ছাড়তে পারলেন না। একটু পিছনে ব্যাকগ্রাউন্ডে বুঝলে, ভবিষ্যতে একটু ভাবলেই আপনি শান্ত হয়ে যাবেন। আমি দোয়া করি আল্লাহ এই এলাকার মানুষকে তুমি গ্যাঞ্জাম ফাসাদ থেকে হেফাজত করো, বলে না আমিন। আজকে ওলামায়ে কেরাম মাহফিল মিলেছে, একটু যদি আপনারা সাহায্যের হাত বাড়ান, তাহলে তাদের এই আয় ব্যয়ের ভিতরে একটু সহযোগিতা হলে সামনে আরো হিম্মত করবে। আমরা তো দেশি হুজুর এই গ্রামে গ্রামে, এই বছর সেই ফরিদপুরের 9 থানায় আমি 100 মাহফিল রাখছি। প্রত্যেক গ্রামে গ্রামে কয়েকদিন পর দেখবেন পোস্টার কারে কয় কি ওয়াজ করবো, আজই খুঁজে পাই না, এই একটাই গাইয়ে বেড়াবো, শুনলি শুনবেন, না শুনলি বাড়ি চলে যাবে। এত ওয়াজ কইতে বাবা, হ্যাঁ, এত এত বিষয় আছে কইতে। এই যা কইছি এরপরে আর কি আছে কয়ার মতো, কন দিদি এর পরের বক্তারাই তো ওয়াজ খুঁজে পাবে না। তো বাহারহাল মোহাব্বত আছে, ভালোবাসা আছে। আমি সালতার থেকে পিএস কালেকশন করে নিছি 1 মসজিদে, সেই পিএস আমার মাদ্রাসার বোর্ডিংয়ে সারা বছর খাবে, বেশি নেই, সব রেখে দিছি সিলিংয়ের উপরে। আপনাদের পদ্ধতিতে সালতার মানুষ আছে তোমার মাদ্রাসায়, সালতার মাওলানা আব্দুর রহমান, আমার ড্রাইভার এটা হাফেজ সেলিম, তারপরে যে আমার ছাত্র আছে এটা আরিফ বিল্লাহ, আরও আছে সালতার অনেক ছেলেরা আমার মাদ্রাসায়। তা আপনাদের এলাকায় আল্লাহ সুন্দর ফসল দেয়, ফসলটারে আপনারাও কাজে লাগান, নিজেরাও যাতে খাইতে পারেন, দালান কোঠা ঘরবাড়ি বানান, ফসল বেশি হজে উমরা যাইতে পারেন। আর এই মাহফিলের ইন্তজামের জন্য একটু সহযোগিতা, একেবারে নগদ, এটা বাকি বুকি লেখালেখি নেই, পকেটে 1000 টাকার একটা নোট থাকলে একটু মহব্বতের সাথে পাঠায় দেন, 500 টাকার নোট থাকলে একটু দিয়ে নিয়ে আসেন, অন্তর খুলে